আজকের সেশনটা ছিল সত্যি একটি দারুণ অভিজ্ঞতা। আমি আমার সেকেন্ডারি অ্যাকাউন্টে $350 ডিপোজিট করেছিলাম। উদ্দেশ্য ছিল ব্যালেন্স 500 পূরণ করে উইথড্র দেওয়া, কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। মার্কেট আমার বিপরীতে গিয়েছিল আর তখনই প্রায় $150 লস হয়ে যায়। এমন মুহূর্তে অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু আমি জানি ধৈর্য আর সঠিক মানসিকতা থাকলেই সমস্ত লস রিকভার করা সম্ভব। তাই আমি কিছুক্ষণ বিরতি নিয়ে আবার গভীর রাতে ট্রেডে বসি। আলহামদুলিল্লাহ, সেই ধৈর্য কাজে দিয়েছে। সমস্ত লস রিকভার করে ব্যালেন্স 500 টাচ করেছে, আর উইথড্র পর্যন্ত পুরোটা আমি আনকাট ভিডিওতে দেখাচ্ছি। মনে রাখবেন, ট্রেডিং কখনোই সহজ পথ নয়। এখানে যেমন প্রফিট আছে, তেমনি ভয়াবহ লসের ঝুঁকিও আছে। শুক্রবারে আমার মেইন অ্যাকাউন্টেও বড় লস হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সেই একই লাইভে আমি তা রিকভার করতে পেরেছি। আমি এসব বলছি কোনো গর্ব করার জন্য নয়, বরং এটা বোঝানোর জন্য যে এই জগতে টিকে থাকতে হলে শিখতে হবে, বুঝতে হবে আর মানসিকভাবে শক্ত হতে হবে। তাই যারা ট্রেডিং আসতে চাইছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, না শিখে না বুঝে কখনোই শুরু করবেন না। সঠিক জ্ঞান, ধৈর্য আর অনুশীলন ছাড়া এখানে সফল হওয়া অসম্ভব। আজকের সেশনটা প্রায় 1.5 ঘন্টার অসাধারণ যাত্রা। তবে স্পষ্ট করে বলি, আমি সবসময় এভাবে ট্রেড করি না। সাধারণত দিনে 15 থেকে 20টি ট্রেডের মধ্যেই সীমাবদ্ধ থাকি। আজকের ভিডিওটা একটু ওভার ট্রেড হয়ে গেছে, তাই নতুনরা দয়া করে এভাবে ট্রেড করবেন না। চলুন শুরু করি আজকের প্রেরণাদায়ী 1.5 ঘন্টার ট্রেডিং মিশন। আমার এই ডিভাইসের কনফিগারেশনটা একটু কম হওয়ায় প্রথমে একটু সমস্যা হয়, পরে ঠিক হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন $146 লস। এই লসটা যখন করি তখন আসলে রেকর্ড করা হয়নি, তখন উদ্দেশ্য ছিল শুধুমাত্র $150 প্রফিট করে বের হয়ে যাওয়া। কিন্তু যেহেতু লসটা হয়ে যায়, যার ফলে ভাবলাম যে এই লসটা যেহেতু রিকভার করব, একটা ভিডিও করি। তো এটা হচ্ছে আমার সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট, শুধু মনিটরটা কানেক্ট করেছিলাম। এই যে এখানে ইউরো ইউএসডি মার্কেট একটা বিশাল গ্যাপ হয়েছে। গ্যাপ না হলে এটা ডাউনে আসতো, তবে এই বক্সের ভেতরেই মার্কেটটা থাকবে বলে আমার ধারণা। এই গ্যাপের জন্য হয়তো মার্কেট আপের দিকে যাচ্ছে। এখন এখান থেকে ডাউনে আরেকটি ট্রেড নেওয়া যায়। আমি এখান থেকে ডাউনে আরেকটি ট্রেড নিয়ে নিলাম, দুইটা নিলাম আর কি, $4 করে। নিচেরটা যদিও লস হয়, উপরের দুইটা প্রফিট হবে। শুক্রবারের মার্কেট এমনিতেও খুব একটা ভালো থাকে না, আর এই শুক্রবারের মার্কেটেই মূলত বড় ধরনের লস হয়। যার ফলে আমি আমার টিমকে নিয়ে শুক্রবার দিন ট্রেড না করার সিদ্ধান্ত নেই। যাক, আমার একটা লস আর দুইটা প্রফিট। আমার কিন্তু এভারেজে লস হয়নি, প্রফিটে হয়েছে। $124 লস ইউরো ইউএসডি মার্কেটে। এখানে আপের জন্য ট্রেড করে দিলাম। একই মার্কেটে নিচ থেকে আরও দুইটা করে দিলাম, যেহেতু ডিসকাউন্টে পেয়েছি। কারণ ক্যান্ডেল এটা আপের দিকেই যাবে, মার্কেটের যে স্ট্রাকচার, এটা বড় ট্রেন্ডটাও আপের দিকেই। তাছাড়া এই ডাউন লেভেলে মার্কেট আছে, এখান থেকে মার্কেট আরও আপে যাবে। আমি আরেকটা ট্রেড নিয়ে নিলাম। এটা মোটামুটি শিওর যে এটা আর ডাউনে হয়তো আসবে না, এটা আপের দিকে যাবে। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। এই সেশনটা করেছিলাম মূলত আমার কিছু টাকার প্রয়োজন ছিল, 10-15 হাজার টাকার মতো। তাই ভেবেছিলাম যে $350 ডিপোজিট করে 10-15 হাজার টাকার মতো হলে উইথড্র দিয়ে দিব, কিন্তু দুঃখজনক সত্য হলো শুরুতে আমি লস করে ফেলি $150 মতো। এখন এখান থেকে ডাউনে ট্রেড কেন করলাম? কারণ এই জায়গায় একটা স্ট্রং লেভেল আছে, আর এই স্ট্রং লেভেলে যখন মার্কেট আসে অপোজিট ক্যান্ডেল তৈরি করে, যেহেতু এটা একটা রেঞ্জিং মার্কেট। তো যেটা বলতেছিলাম যে $10,000 টাকার মতো, 10-12 হাজার বা 15 হাজার টাকার মতো প্রফিট করবো, এরকম উদ্দেশ্য নিয়ে শুরু করা ছিল। আর 35% বোনাস নিয়েছিলাম সাথে, যার ফলে অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটু বেশি দেখাচ্ছে। যেখানে কতগুলো উইক দেখানো হয়েছে যে এই লেভেলটা, এইখান থেকে মার্কেট এই জোনের ভেতরে কতক্ষণ থাকবে, তারপরে এই জোন ব্রেক করে যেদিকে বের হবে আমরা ওই দিকে ট্রেড নিতে পারবো, অ্যামাউন্ট একটু বেশি করে। ওকে, মার্কেট এখান থেকে পরের ক্যান্ডেলটাও ডাউনের দিকেই আসবে। মার্কেট কোথায় ক্লোজিং দেয় একটু দেখি। ওকে, ডাউনের ট্রেড নিয়ে নিলাম। এখানে দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন। মার্কেটের যে সিকোয়েন্স, সেই অনুযায়ী এখানে আরেকটা রেড ক্যান্ডেল হবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকে প্রচুর এন্ট্রি পাবেন। এভাবে সাধারণত আমি ট্রেড নেই না, আমি 15 থেকে 20টা ট্রেডের মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। কিন্তু আজকে যেহেতু লস হয়ে যায়, যার ফলে একটু বেশি ট্রেড করতে হয়েছে লসটা রিকভার প্লাস প্রফিটে আসার জন্য।
বড় ট্রেন্ড কিন্তু আপের দিকে, মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড মার্কেট। নিচের দিকে একটা স্ট্রং লেভেল আছে, এই যে এই পয়েন্টটা খুবই স্ট্রং একটা পয়েন্ট। মার্কেট কিন্তু এখান থেকে আপের দিকেই যাবে। নেক্সট ক্যান্ডেলে আমি আপের ট্রেড নিতে পারি এখান থেকে। বাহ, চমৎকার একটা এন্ট্রি পয়েন্টে এসেছে। আমি এখান থেকে 3টা ট্রেড নিলাম $4 করে, $12। এই যে এই পয়েন্টটা থেকে মূলত এই পয়েন্টটা দেখে আমি ট্রেড নিয়েছি। মার্কেট এই বক্সের ভেতরেই ঘোরাঘুরি করবে, আর যেহেতু একটা বিগ ক্যান্ডেল স্ট্রং লেভেল আসছে, সরি এটা একটু কেটে দিতে হবে। ওকে, এই যেটা একটা আপ ট্রেন্ড মার্কেটের মাথায় যখন মার্কেট এরকম রেঞ্জিং করতেছিল, মার্কেটটা যদি ব্রেক করে উপরের দিকে ব্রেক করার সম্ভাবনা বেশি, আর এই স্ট্রং লেভেল থেকে মার্কেট আপের দিকেই যাবে। এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। যেহেতু মার্কেটটা নিচ থেকে উঠে আসছে, আপের দিকে ব্রেকআউট করার সম্ভাবনা সবচেয়ে বেশি, নিচের দিকে না। তাই এই ট্রেডের প্রতি আত্মবিশ্বাসটা একটু বেশি ছিল। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকে অনেকগুলো ট্রেড পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আমি এমন কিছু পয়েন্ট বলে দিব, যদি আপনি এই বিষয়গুলো ধরতে পারেন তাহলে ট্রেডিংয়ে লসের সংখ্যা কমে যাবে, প্রফিটের সংখ্যা বেড়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমার যে আত্মবিশ্বাসী ট্রেড, এই আত্মবিশ্বাসী ট্রেডগুলো কীভাবে উইন হয়। ওকে, নেক্সট ক্যান্ডেলে একটু দেখি, মার্কেট আপের দিকেই যাবে। একটু নিচে নামলে আপে ট্রেড নিব, কিন্তু মার্কেট তো নামছে না। ওকে, মার্কেট যেহেতু নামছে না, আমি একটু অপেক্ষা করি। $85 আরও লস আছে। ওকে, মার্কেট আরেকটু গেলে ডাউনে নিব, আরেকটু যাক। ওকে, এখান থেকে ডাউনে নিলাম 4টা। এটা আমি অনেকটাই আত্মবিশ্বাসী যে এই ট্রেডটা প্রফিট হবে, কারণ এই জায়গায় একটা স্ট্রং লেভেল আছে। এই লেভেলের নিচেই মার্কেট ক্লোজিং দিবে এসে। এই লেভেলের উপরে যদি যায় তাহলে আবার একদম টপের লেভেলে টাচ করবে, আর ওখানে গেলে, এই যে এখানে গেলে ট্রেডটা লস হবে। মার্কেট তার মেইন পয়েন্টে চলে গিয়েছে, এখন এটা লস দিবে, হয়তো লস দিতে পারে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই যে টপের যে লেভেল, ওই লেভেলেই মার্কেট অবস্থান করতেছে। যদি ওখানেই থাকে, ক্লোজিংটা যদি এভাবে হয়, নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নেওয়া যেতে পারে। আমি একটু দেখি, মার্কেটের রিয়েকশনটা বোঝার চেষ্টা করি। ওকে, আমি বেশ কিছু ট্রেড নিয়ে নিলাম এখান থেকে, 1 2 3 4, আরেকটা নিব। ওকে, নিয়ে নিলাম 5টা। নিচে 4টা লস হয়েছিল, এখন 5টা নিয়েছি। এটা প্রফিট হলে আমার নিচের লসটা কভার হয়ে যাবে। এই যে এই পয়েন্টটায় যদি আসে, এই যে এই পয়েন্টটা নতুন করে আরেকটা বক্স তৈরি করবার কি জায়গায়, এদিকের এই পয়েন্টটা থেকে মার্কেট এই পাশে এসে সাপোর্ট নেবে। এখন নিচে যদি এইখানে এসে সাপোর্ট নেই, আমি আবার এখান থেকে আপে ট্রেড নিব। এই যে মিড লেভেলে এসে, বিগ ক্যান্ডেলের মিড লেভেল এসে যদি সাপোর্ট নেয়, আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করে দিব। আবার আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব, কারণ আজকে প্রচুর ট্রেড পাবেন, প্রচুর। এত ট্রেড আমি সাধারণত নেই না, খুব কমই নেই, মাঝে মধ্যে এটা হয় আর কি। 2-3 মাস পর পর একবার এরকম একটা ঘটনা ঘটে আমার সাথে। আমি এখান থেকে আপে ট্রেড নিয়েছি, সিঙ্গেল এন্ট্রি নিয়েছি, কারণ এটা মার্কেট আবার এই যে এই পয়েন্টটা মার্কেট ভাঙতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। এটা একটা গ্রিন ক্যান্ডেলই হবে। $83 লস আছে আরও। এই লসটা কভার করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিটে গিয়ে তারপরে সেশন ক্লোজ করব। এখন কিন্তু মোটামুটি অনেক রাত, আপনারা টাইমটা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। UTC+6-এ 3টা 41 বাজে, রাত 3টা বাংলাদেশ টাইম, মানে রাত 3:45 আর কি এখন। এটা কিন্তু একটা উইনিং ট্রেড। ওকে, মার্কেট আবারও তার ওই লেভেলে পৌঁছিয়েছে, কিন্তু একটু নিচে যেহেতু আসছে, একটু অপেক্ষা করতে হবে মার্কেট উপরের উইকটা ফিল আপ করে কিনা। ওকে, একটু উইক রেখেছে, এই উইকটা ফিল আপ করতে পারে হয়তো মার্কেট আর একটা ছোটো ক্যান্ডেল দিয়ে। একটু বোঝার চেষ্টা করি মার্কেটের গতিবিধি। বেশিরভাগ মানুষ যখন লস করে তখন আসলে ইমোশন ধরে রাখতে না পেরেই লস করে। আমার যখন লস হচ্ছিল তখন যদি আমি আরও ট্রেড নিতাম তাহলে হয়তো অ্যাকাউন্ট জিরো হয়ে যেত, কিন্তু আমি যা করি, আমি একটা বিরতি নিয়ে কিছুক্ষণ পর আবার মার্কেটে বসি, যার ফলে আমার লসটা কিন্তু রিকভার হয়ে প্রফিটে কনভার্ট করতে পারি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যখন বেশি লস হবে তখন এই কাজটাই করবেন, মার্কেট থেকে উঠে যাবেন। যে কোনোভাবে একটু কষ্ট হবে হয়তো, আমি জানি, আমারও খুব কষ্ট হয় লসের পরে উঠে যাওয়া, কিন্তু আমি চেষ্টা করি লসের পরে একটু বিরতি নিতে, কারণ যখন খুব বেশি লস হতে থাকে তখন বিরতি নিলে মানে মানসিক যে একটা দুশ্চিন্তা কাজ করে বা পেরেশানি কাজ করে, এই জিনিসটা দূর হয়, তখন ভুল এন্ট্রি নেওয়া থেকে অনেকটাই নিরাপদ থাকা যায়। তো যাই হোক, ইউরোপ USD মার্কেটে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলাম 2টা, একটা একটু নিচে পড়েছে আর একটা একটু উপরে। দেখা যাক আমার ট্রেডটা কী হয়। ওকে, আমার ট্রেড কিন্তু একটা প্রফিট, একটা রিফান্ড। ওকে, সব মিলিয়ে লস হয়নি, প্রফিটে হয়েছে, আরও $76 বাকি আছে।
লস রিকভার হতে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই একই মার্কেট রিড করে ট্রেড করার মধ্যে একটা মজা আছে আলাদা। এই মজাটা উপভোগ করার জন্যই মূলত আরও আমি লসটা যখন রিকভার করি ভাবছি যে একই মার্কেটে করব, ভালো একটা মার্কেট দেখে, যে মার্কেটে গ্যাপ ডোজি কম হচ্ছে ওই মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। এই মার্কেটে যদিও গ্যাপ হচ্ছে কিন্তু ডোজি খুব একটা হচ্ছে না, মার্কেট মোটামুটি স্টেবল, তাই আমি এখানে ট্রেড নিচ্ছি। 93%-এর মার্কেট, ইউরো ইউএসডি। একটু অপেক্ষা করি আমরা ক্যান্ডেলটা কোথায় যায়। যদি তার গন্তব্য 600-তে গিয়ে ক্লোজিং দেয়, আমরা নেক্সট ক্যান্ডেলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব। আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে, এই ক্যান্ডেলটা শেষ হোক। ওকে, নেক্সট ক্যান্ডেল তাহলে ডাউনের দিকে আসবে, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। মার্কেট এটা কি ব্রেক করবে? আচ্ছা, এটা হয়তো ব্রেক করে যাবে। দেখি উইকটা ব্রেক করলে আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিব। ওকে, উইকটা ব্রেক করে ফেলছে। এটা হচ্ছে ব্রেকআউটের মেথড অনুযায়ী ট্রেডটা নিয়েছি। মার্কেট যেহেতু ব্রেক করে ফেলছে, এটা মার্কেট আমার নিচের এটা যদিও লস হয়, উপরেরটা প্রফিট দিবে। এভারেজে আমার কিন্তু লস থাকবে না, প্রফিটেই চলে আসবে। তবে আবার যেহেতু সেল প্রেশার পাচ্ছে, কিন্তু বাই প্রেশার তো অপোজিটে ওইভাবে আসতেছে না যেভাবে সেল প্রেশারটা আসছে। মার্কেট হয়তো লস দিতে পারে, দেখা যাক। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এখানে প্রচুর ট্রেড পাবেন, প্রচুর। প্রত্যেকটা ট্রেডের লজিক বলে দেওয়ার চেষ্টা করি, কোন ট্রেডটা কী জন্য নিয়েছি, এতে করে আপনি অন্তত এন্ট্রি পয়েন্টগুলো বুঝতে পারবেন। একসাথে এতগুলো ট্রেড আসলে খুব কমই পাওয়া যায়। প্রতি ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন আমার উল্টো কি হয়েছে, উল্টো উপরের দিকের দুইটা লস হয়ে নিচেরটা প্রফিট দিয়েছে। যাই হোক, ব্যাপার না, ট্রেডিং এমনটা হতেই পারে। সকল ক্যান্ডেল যদি রিড করা যেত তাহলে কোটেক্স ফকির হয়ে যেত। এটা আসলে কারো পক্ষেই সম্ভব না, যতই এক্সপার্ট হোক। তবে আমরা চেষ্টা করি মার্কেটের ক্যান্ডেলের রিয়াকশান দেখে ট্রেড প্লেস করা। আমি এই জায়গায় $8 ট্রেড প্লেস করেছি ডাউনের জন্য, শুধুমাত্র আগের ক্যান্ডেলের রিজেকশনটা দেখে। আগের ক্যান্ডেলের যে রিজেকশন, ব্যাপক রিজেকশন আছে ডাউনের দিকে, কিন্তু মার্কেট তার পুল ব্যাকে যায় ওই উইকটা ফিল আপ করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। ওই ক্যান্ডেলও শেষের দিকে সেল প্রেশার আসছিল, এটা তো যদি শেষের দিকে সেল প্রেশার আসে তাহলে হয়তো প্রফিট হয়ে যাবে সবগুলোই, কিন্তু না, মার্কেট উইকটা ব্রেক করে ফেলছে। উইক যেহেতু ব্রেক করে ফেলছে, মার্কেট হয়তো ডাউনের দিকে আসবে না, আপ ট্রেন্ড মার্কেট আপের দিকেই চলে যাচ্ছে। দুঃখিত। ওকে, এটা লস হয়ে যায়, আমি মার্কেটটা চেঞ্জ করে ইউএসডিআরএস মার্কেটে আসি। ইউএসডিআরএসে এই জায়গায় একটা হিডেন লেভেল আছে, এই যে ঠিক এই পয়েন্টটাতে। আমি এই হিডেন লেভেল থেকে দেখি আরেকটু অন্য মার্কেট। ওকে, এই মার্কেটে এখান থেকে ডাউনে ট্রেড নেওয়া যায়। এটা হিডেন লেভেলের একটু উপর থেকে ট্রেডটা নিয়েছি, আশা করি এটা একটা উইন ট্রেড হবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। ওকে, এটা লস হয়ে যায়। মার্কেট একটা বিগ ক্যান্ডেল স্ট্রং লেভেলে আসছে, এখানে কিন্তু ডোজি লেভেলও ছিল, কিন্তু মার্কেট তার একেবারে টপ লেভেল টাচ করতে যায়। মার্কেট যেহেতু টপ লেভেল টাচ করতে যায়, ওখান থেকে ক্লোজিংটা হোক, তারপর নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবেই। মার্কেট কত আর আপে যাবে? দুঃখিত, এই যে এই পয়েন্টটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ সীমানা, এর বাইরে মার্কেট যাবে না। এখান থেকে 1 মিনিট টাইমারে ট্রেড নিব, এটা টাইমারে ট্রেড নিয়ে নিলাম, কারণ মার্কেট হয়তো ডাউন এসে ক্লোজিং দিতে পারে। আমি টাইমারে ট্রেড নিয়ে নিলাম 4টা, আরও কয়টা। আচ্ছা, দেখি মার্কেটটা কি করে, ক্লোজিংটা কোথায় দেয় সেটা একটু দেখব, তারপর সিদ্ধান্ত নেব যার ট্রেড নেব কি নেব না। ওকে, মার্কেট তো একটু উপরের দিকে চলে গিয়েছে। আমি টাইমই আবার সুইচ করব। টাইমে এসে মার্কেট না আর ট্রেডের সুযোগ দিবে না, যাই হোক ওইটা প্রফিট চলে আসবে। 38 সেকেন্ড সময় হাতে আছে, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব।
ট্রেডগুলো লস হয়ে গেল। ব্যাপার না, হতেই পারে। আবারও $128 লস। আমরা পরবর্তী ট্রেড ইউএসডি এআরএস মার্কেটটাতেই দেখি নেওয়া যায় কিনা। ওকে, টুইজার টপ হিসাবে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে। এটা চলুক ট্রেড, পাশাপাশি অন্য মার্কেট দেখে আসি আর কোথাও সুযোগ তৈরি হচ্ছে কিনা। এটা একটা আপট্রেন্ড মার্কেটে এখান থেকে মার্কেটটা আপের দিকে যাবে। এই যে 700 একটা রাউন্ড নাম্বার আছে, এর উপরে মার্কেট ক্লোজিং দিবে। ও লাস্টের ট্রেডটা 1.5 মিনিট পরে যায়। ওকে, মার্কেট এটা ইউএসডি এআরএস মার্কেটটা হয়তো লস দিতে পারে, যেহেতু মার্কেট বাই প্রেশার পাচ্ছে খুব। আমি নিয়েছিলাম মূলত টুইজার টপ দেখে। টুইজার টপের কাজ হচ্ছে নেক্সট ক্যান্ডেলকেও কন্টিনিউ করা। যাক, ট্রেড কিন্তু সবগুলি প্রফিট আসছে, শুধুমাত্র যেটা 2.5 মিনিটের পরে ছিল এটা এখনও মার্কেটটা এখনও ট্রেডটা ঝুলে আছে। আরও বেশ কিছু সেকেন্ড সময় হাতে বাকি আছে, পুরো 1 মিনিটই বলা চলে প্রায়। মার্কেট এখান থেকে আপেই যাবে। আমি এখান থেকে আপের জন্য আরও একটা ট্রেড প্লেস করে দিলাম। মার্কেট এখান থেকে আপেই যাবে। মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসার সম্ভাবনা নাই বললেই চলে। আমি আরও 2টা ট্রেড নিলাম, টোটাল 4টা। $4.16 ট্রেড চলতেছে। এটা প্রফিট আসলে লসের পরিমাণটা অনেকটা কমে যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। পুরো ভিডিওতে আপনি বেশ কিছু এন্ট্রি পাবেন, যেগুলো আমি যদি 1 ঘন্টার লেভেলটা একটু দেখতে যাই তাহলে মার্কেট ঠিক 1 ঘন্টার একটা লেভেলেই অবস্থান করতেছে। আমি ঠিক এই জায়গায় একটা লেভেল ধরিয়ে দিলাম হরিজন্টাল লাইন দ্বারা। এই যে ওকে, ঠিক এই পয়েন্টটাতেই মার্কেটের একটা লেভেল আছে। এই লেভেল থেকে মার্কেট তো ডাউনেই যাবে। আমি এখান থেকে ডাউন একটা এন্ট্রি নেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, মার্কেট একটু আপে গেলে আমি ডাউন একটা এন্ট্রি নিয়ে নিব। 1 ঘন্টার একটা লেভেল যেহেতু আছে, আমি এখানে $8 ট্রেড প্লেস করে দিলাম। এটা প্রফিট আসলে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স লসের সংখ্যা 100 নিচে নেমে আসবে আবারও। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবো। আজকের ভিডিওতে অনেকগুলো ট্রেড পাবেন, অনেকগুলো। আমি গনেও দেখিনি যে কতগুলো ট্রেড নিয়েছি, বলা যায় অগণিত ট্রেড। এতগুলো ট্রেড আসলে কখনোই নেওয়া উচিত না। আমি এটা সাধারণত নেই না, মাঝে মধ্যে হয়ে যায় আর কি। যখন বড় লস হয় তখন আসলে বড় লস রিকভার করতে গেলে যদি বড় অ্যামাউন্টে করি তাহলে হয়তো বা অল্প স্বল্প ট্রেড সম্ভব। কিন্তু মার্কেট যেহেতু শুক্রবারের মার্কেট, শুক্র শনিতে মার্কেট থাকে একটু ভোলাটাইল, তো এই মার্কেটে অল্প অল্প করে রিকভার করাই উত্তম বলে আমি মনে করি, মানি ম্যানেজমেন্ট করে। এটা ইউরো ইউএসডি মার্কেটে $4.16 ট্রেড আপের জন্য নিয়েছিলাম, কিন্তু মার্কেট এটা তো আপেই যাবে বলে মনে হচ্ছে। মার্কেট তারপরে ডাউনের দিকে আসার চেষ্টা। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে শেষ পর্যন্ত আশা করি। আর তো 30 সেকেন্ড সময় হাতে আছে। এটা অনেক সময়, অনেক। মার্কেট এখান থেকে একটা প্রেশার আসবে, আশা করি আমার সবগুলো ট্রেড উইন হবে। ওকে, মার্কেটে প্রেশার পাচ্ছে, বাই প্রেশার পাচ্ছে, মার্কেট চলে যাচ্ছে আপের দিকে। এই জায়গায় ছিল 6টা ট্রেড $24। ওকে, মার্কেট আর 8 সেকেন্ড। 7, 6, 5, 4, 3, 2, 1, 0। বুম, সবগুলোই প্রফিট। আলহামদুলিল্লাহ, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স $75 আর লস আছে। এখন আমি ডাউন একটা ট্রেড নিয়েছি, কারণ যেহেতু 1 ঘন্টার একটা লেভেল আছে এই জায়গায়, ওই 1 ঘন্টার লেভেলের ভরসায় ট্রেডটা নিয়েছি। এখানে মার্কেট কিছুক্ষণ রেঞ্জিং করতে পারে, যেহেতু 1 ঘন্টার একটা লেভেল আছে। এখানে ছোট করে নিয়েছে কারণ এই লেভেলটা ব্রেকও করতে পারে। ইতিপূর্বের যে গ্রিন ক্যান্ডেলগুলো, এগুলো অনেক শক্তিশালী ক্যান্ডেল। মার্কেট এই লেভেলকে ব্রেক করে আরও আপে কন্টিনিউ করতেও পারতো, যার ফলে আমি একটা ট্রেড নিয়েছি ওই সন্দেহ থেকে। যেটার কনফার্মেশন বেশি থাকবে এটাতে বেশি ট্রেড নেই, আর যেটার কনফার্মেশন কম থাকে এটাতে কম ট্রেড নেই। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত স্টাইল। এটা শুধু আমার না, আমার মনে হয় সব ট্রেডাররা এই কাজটাই করে। যেটার সম্ভাবনা একটু কম থাকবে সেটাতে একটু কম ট্রেড নেবে। এই যে দেখছেন আমি যে সন্দেহটা ছিল একটু আগে, এই সন্দেহটাই কাজ করেছে। মার্কেট আপের দিকে চলে গিয়েছে অনেকটা নিচে আসা সত্ত্বেও, আপ ট্রেন্ড মার্কেট। এই জন্য আমি ট্রেডের পরিমাণটা কমাই নিয়েছিলাম। দারুণ একটা পয়েন্ট আছে মার্কেট, এখান থেকে ডাউনে ট্রেড নেওয়াই যায়। ইউরো জিপিপি মার্কেট যেহেতু $4 লস হয়েছিল, এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এত বড় একটা রেড ক্যান্ডেল, এইরকম একটা পয়েন্ট আছে। আমি এই 3টা কারণে মূলত ট্রেডটা ডাউনে নিয়েছি। ডাউন ট্রেন্ড মার্কেট
বিশাল রেড ক্যান্ডেল, তারপর একটা স্ট্রং লেভেল। 3টা কারণ দেখে আমি ট্রেডটা ডাউনে নিয়েছি। আশা করি ট্রেডটা উইন ট্রেড হবে। শেষ পর্যন্ত দেখব আমরা। মার্কেট কিন্তু উপরে উঠেছিল, কিন্তু সেল প্রেশারের জন্য টিকতে পারে নাই। মার্কেট আবার ডাউনের দিকেই যাচ্ছে। এই মার্কেটগুলো বর্তমানে খুবই ভালো চলতেছে এখন, যদিও গভীর রাত, কিন্তু দেখেন মার্কেটের ক্যান্ডেলগুলো কত সুন্দর। একটা থেকে আরেকটার কোনো গ্যাপ নাই, কোনো ডজি নাই, স্মুথলি মার্কেট চলতেছে, রিড করতেও সহজ হচ্ছে। ওকে, আমাদের ট্রেড কিন্তু প্রফিট। নেক্সট ক্যান্ডেলও তো ডাউনেই যাবে। আচ্ছা, অন্য মার্কেট দেখি। টিআরওয়াই, ইউএসডি টিআরওয়াই, এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করে দিলাম। এই জায়গায় একটা স্ট্রং লেভেল আছে। মার্কেট এটাও খুবই স্মুথ, সুন্দর, কোনো গ্যাপ নাই, ডজি নাই, একেবারে স্মুথ মার্কেট চলতেছে। গভীর রাতে এত সুন্দর মার্কেট চলে মাঝে মাঝে, এটা আসলে গভীর রাতে যারা ট্রেড করে তারাই জানে। যদিও গভীর রাতে ট্রেড করা উচিত না, কিন্তু মার্কেট প্রায় সময় আমি নিজে দেখেছি যে মানে এরকম মার্কেটগুলোতে ট্রেড নিলে গভীর রাতে খুব ভালো মার্কেট পাওয়া যায়। এটা মিডল পয়েন্টে অবশ্য আরেকটু নিচে, ঠিক এই যে এইটা হচ্ছে মার্কেটের মিডল পয়েন্ট। এই যে এখান থেকে মার্কেটটা বাই সেল প্রেশার পাচ্ছে, এখান থেকে সেল প্রেশার পেয়ে ডাউনের দিকে চলে গিয়েছে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। পুরো ভিডিওতে অসংখ্য ট্রেড পাবেন, 100-র উপরে হবে মেবি। মাল্টি ট্রেড না করলে বোঝা যেত কতটা ট্রেড, কিন্তু যেহেতু মাল্টি ট্রেড হচ্ছে, প্রতি ক্যান্ডেলে কয়েকটা ট্রেড হচ্ছে, যার ফলে আসলে টোটাল ট্রেড সংখ্যা কয়টা এটা নির্ণয় করা একটু কঠিন। আমাদের ট্রেড কিন্তু প্রফিট। আরও $65 আছে, দেখতে পাচ্ছেন লস, এটা রিকভার হয়ে যাবে হয়তো। ইউরো জিবিপি মার্কেট এখান থেকে আপের জন্য ট্রেড নিয়েছি স্ট্রং লেভেল দেখে, আর মার্কেট এই জায়গায় এসে রেঞ্জিং করবে, কারণ প্রিভিয়াস যে 2টা রেড আর 2টা গ্রিন আসছে, তার ভিতরে গ্রিনগুলো একটু শক্তিশালী ছিল রেডগুলোর চাইতে, যার ফলে আমার বিশ্বাস যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তাই আমি ট্রেডটা ডাউনে নিয়েছি। মার্কেট কিন্তু বুম প্রফিট। ওকে, আমরা একটু অপেক্ষা করি। মার্কেট এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখান থেকে মার্কেটটা ডাউনে যাওয়ার কথা। মার্কেট এই যে এই লাইনে যদি নিচে নেমে ক্লোজিং দেয়, এখান থেকে নেক্সট ক্যান্ডেলও ডাউনের দিকেই যাবে। আরও 9 সেকেন্ড সময় হাতে আছে, একটু দেখি মার্কেট কি ট্রেন্ড লাইন মানে নাকি মানে না। ওকে, ট্রেন্ড লাইন মার্কেট মেনেছে। আমি ট্রেড নিয়েছি 2টা ডাউনের জন্য। এটা কিন্তু বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, কিন্তু আমি ট্রেন্ড লাইন দেখে ট্রেড নিয়েছি ডাউনের জন্য। যদি শুধুমাত্র ক্যান্ডেল স্টিক, এই যে $61 আরও লসের পরিমাণ, এটা বুলিশ ইনগালফিং হওয়া সত্ত্বেও আমি ডাউনের ট্রেডটা কেন নিলাম? শুধুমাত্র ট্রেন্ড লাইন ডাউনের দিকে আর ডাউন ট্রেন্ড মার্কেট, এই জন্য আমি ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি। কিন্তু মার্কেট তো চলে যাচ্ছে ওপরে। মার্কেট আচ্ছা, এখান থেকে আর কয়েকটা ট্রেড নিয়ে নিলাম। নিচে 3টা আর উপরে নিলাম 6টা। আমার নিচেরগুলো লস হবে, উপরেরগুলো প্রফিট দেবে। মার্কেটের এই যে এই জায়গায় একটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, এই পয়েন্টের নিচে মার্কেট ক্লোজিং দিবে, এই পয়েন্টের উপরে ক্লোজিং দিতে পারবে না, যেহেতু গ্যাপ হচ্ছে না। এটা প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। মার্কেট যদি কোনো ডোজি গ্যাপ না থাকে, এই মার্কেটে ট্রেড করে মজা পাবেন, অধিক আত্মবিশ্বাসের সাথে ট্রেড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ট্রেড কিন্তু যা বলেছিলাম তাই হচ্ছে, নিচেরগুলো লস, উপরেরগুলো প্রফিট। ওকে, আমার কিন্তু অ্যাভারেজে প্রফিট $51 আছে, আরও লস। মার্কেট এখান থেকে আবারও ডাউনে নিলাম, কারণ মার্কেটে যে 2টা ক্যান্ডেল চলে আসছে, এটার বডি প্রাইস সেম। তো ওটিসি মার্কেটে যখন সেম সাইজের 2টা বডি আসে একই কালারের, নেক্সট ক্যান্ডেল ডাউনে যায়, মানে অপোজিট কালার তৈরি করে। এই জায়গায় একটা লেভেল আছে স্ট্রং পয়েন্ট 400-তে। মার্কেট যেহেতু উপরের দিকে উঠতেছে, 400 থেকে আমি আবার ডাউনে নেব মার্কেটকে। যেহেতু যাচ্ছে না, এখান থেকে নিয়ে নিলাম, 2টা নিলাম, বেশি নাই, কারণ স্ট্রং লেভেল হচ্ছে 400। যদি ওখানে গিয়ে ক্লোজিং দেয় সবগুলোই লস হবে, যার ফলে আমি 2টাই নিলাম। আর যদি 400-এর উপরে উঠতো তাহলে বেশি করে নিতাম, 5-6টা, যেন ভালো একটা প্রফিট হয়। দেখতে থাকেন, আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। প্রত্যেকটা ট্রেডের কিছু বিষয়, এমন কিছু সূক্ষ্ম বিষয় বলে দেওয়ার চেষ্টা করি, যেগুলো যদি আপনি ধরতে পারেন, ট্রেডিংয়ে আপনার লসের পরিমাণ কমে যাবে, প্রফিটের পরিমাণ বেড়ে যাবে। যখন বড় ধরনের লস হবে, তখন আপনি চাইলে আমার এই ফর্মুলা ইউজ করতে পারেন। এখানে আমি শুধুমাত্র ক্যান্ডেলের যে ক্যান্ডেলস্টিক যে সাইকোলজি, এটার উপরে ট্রেড করার চেষ্টা করেছি। ওকে, মার্কেট 400 রাউন্ড নাম্বার উপরে চলে গিয়েছে, এখান থেকে আমি ডাউনে ট্রেড প্লেস করে দিব। মার্কেট 400 রাউন্ড নাম্বারের নিচেই ক্লোজিং দিবে। আমি মূলত ক্যান্ডেলের রিয়াকশান দেখে ট্রেডগুলো নিচ্ছি। ক্যান্ডেল কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, মানে কি পয়েন্ট ক্যান্ডেলগুলো মানতেছে, এই বিষয়গুলো দেখে ট্রেড নিচ্ছি। শুধুমাত্র ক্যান্ডেলের রিয়াকশান দেখে ট্রেড নিচ্ছি আর কি। আর আজকে কিন্তু আমি স্টকিস্টিক অসিলেটর ইউজ করতেছি না, কারণ আজকে শুধুমাত্র ক্যান্ডেলের রিয়াকশান দেখেই ট্রেড প্লেস করব।
আমি যা বলেছিলাম তাই হচ্ছে। মার্কেট 400-তে এসেছিল, আবার আপের দিকে যাচ্ছে। আমি এই পয়েন্টটা দেখে নিয়েছিলাম যে মার্কেটের নিচে এসে ক্লোজিং দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু মার্কেট একটা এক্সিশন ক্যান্ডেল তৈরি করতেছে। ওকে, মার্কেট তো এক্সিশন ক্যান্ডেল, এটা তো মার্কেটের বায়ার্স এক্সিট নিয়েছে, সেলাররা এন্ট্রি নেবে। এখন এটা একটা রেড ক্যান্ডেল হবে, তাই আমি এখানে প্রায় $50 মতো ট্রেড প্লেস করে দিলাম, কারণ এটা আমি অনেক বেশি আত্মবিশ্বাসী এই ট্রেডটা সম্পর্কে। ইতিপূর্বে মার্কেটে আমি বহুবার দেখেছি যে এই ধরনের কোনো একটা মোমেন্টামের শেষে যখন একটা বিগ ক্যান্ডেল আসে, তার মানে এটা বোঝায় যে এখানে বায়ার্স তার সর্বশক্তি প্রয়োগ করে এই পর্যন্ত এসেছে, যেহেতু একটা স্ট্রং লেভেলে আছে 400। তো মার্কেট যেহেতু বায়ার্স তার সর্বশক্তি প্রয়োগ করে ফেলেছে, সেলারে মার্কেটে এন্ট্রি নেবে, তাই আমি খুব ভালো পরিমাণে একটা ট্রেড প্লেস করি এই জায়গায়। এটা প্রফিট হলে আমার রিকভার প্রায় শেষের দিকে হয়ে যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আপনি যখন ট্রেড করতে করতে কয়েক বছর চলে যাবে, তারপরে এমন কিছু এন্ট্রি পয়েন্ট আপনি নিজেও পেয়ে যাবেন খুব সহজেই, আপনারও আয়ত্তে চলে আসবে। মার্কেট ঠিক এই পয়েন্টটা থেকে কিন্তু বাধা পাচ্ছে, খেয়াল করছেন কিনা জানি না। এই যে আমি যে পয়েন্টটা দাগ দিয়েছি, ঠিক এই পয়েন্টটা থেকে মার্কেট বাধা পাচ্ছে। আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিয়েছি। আমার আরও $19 লস আছে। আমি কিন্তু যে পয়েন্টে দাগ দিয়েছিলাম সেই পয়েন্টটা থেকে আপের জন্য ট্রেড নিয়েছি, যে মার্কেট এখান থেকে বাধা পাবে। এখন মার্কেট লেভেলটা খুব ফলো করতেছে, যদিও এটা একটা টুইজার টপ হয়েছে, কিন্তু টুইজার টপের কাজ হলো মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসা। কিন্তু যখন এই জায়গায় একটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল, প্লাস প্রিভিয়াস যে ক্যান্ডেলের একটা কালার চেঞ্জ লেভেল ছিল, এটা দেখে আমি ট্রেডটা নিয়েছি। ওটিসি মার্কেট মূলত এই ধরনের লেভেলগুলো খুব ফলো করতেছে ইদানিং। মার্কেট কিন্তু লেভেল ফলো ছিল, কিন্তু টুইজার টপ হিসেবে ডাউনের চলে আসে শেষের দিকে। দেখা যাক, আমার এই দাগের উপরে হয়তো উঠে যাবে শেষ মুহূর্তে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। ওকে, মার্কেট শেষ মুহূর্তে কী করে বলা মুশকিল, একদম ট্রেডের মধ্যে চলে আসছে, কখনো প্রফিট, কখনো লাভ, কখনো লস। ওকে, লস দিয়েছে, সমস্যা নেই, দিতেই পারে। আমি একটাই ট্রেড নিয়েছিলাম, সামান্য একটু সন্দেহ থাকার কারণে। যেটাতে সন্দেহ কম থাকবে সেখানে ট্রেড বেশি নিব, এটাই স্বাভাবিক। ওকে, USD TRY যদিও 76%-এর মার্কেট, কিন্তু মার্কেট তার বায়ার্সের এরিয়ায় চলে আসছে। এখানে বিগ ক্যান্ডেলের যে মিডল লেভেল, এখান থেকে মূলত ট্রেড নেওয়াটা নিরাপদ ছিল। আমি একটু উপরে ট্রেডটা নিয়ে ফেলেছি, একটু অপেক্ষা করলে আরও নিচে পেতাম। যাই হোক, ট্রেড প্রফিট দেবে আশা করি। শেষ পর্যন্ত দেখবো আমরা পুরো ভিডিওটা না টেনে। দুঃখিত, USD TRY মার্কেটে আরও কয়েক সেকেন্ড সময় হাতে আছে। এটা একটা উইন ট্রেড হবে। স্ক্রিন মার্কেটটা এখানেই ভালো থাকে, আমার হাতের কাছে থাকে, সহজ লাগে এটাই কোনায় থাকলে। ওকে, চলে আসছে প্রফিট। আমি এখান থেকে এই পয়েন্টটা থেকে নেওয়া যায়, মার্কেট এখান থেকে তো আপেই যাবে। ওকে, আমি আরও দুইটা নিচে নিলাম। মার্কেট গ্যাপ হয় নাই, ডজিও হয় নাই, মার্কেট এটা আপেই যাবে, গ্রিন ক্যান্ডেলই হবে মার্কেটে। 40 সেকেন্ড সময় বাকি আছে। মার্কেট কি করে দেখি, আরও 34-33 সেকেন্ড সময় হাতে আছে। মার্কেট এটা গ্রিন ক্যান্ডেলে হবে আশা করি, কারণ একই তো আপ ট্রেন্ড মার্কেট, আপের দিকেই মার্কেটের মুভমেন্ট। আর বিগ ক্যান্ডেলের মিডল পয়েন্টে যে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট, যে আপ ট্রেন্ড মার্কেটে। আচ্ছা, এটা যদি এই লেভেলে এসে ক্লোজিং দেয়, হয়তো আমার এটা লস হতে পারে, কিন্তু পরের ট্রেডে আমি এই লসটা পোষাই নিব যদি নিচে এসে ক্লোজিংটা দেয়। ওকে, মার্কেট একদম লেভেল এসে ক্লোজিং দিয়েছে, 3টা ট্রেড লস হয়েছে এই জায়গায়। আমি অলরেডি আরও 3টা ট্রেড নিয়েছি, আরও করে ট্রেড নিব। মার্কেট ক্যান্ডেলের রিয়াকশানটা একটু বোঝার চেষ্টা করি। লাস্টের ট্রেডটা অনেকটা উপরে পড়ে গিয়েছে মার্কেট। ভেবেছিলাম যে হয়তো আরেকটু নিচে আসবে, কিন্তু না, মার্কেট অতিরিক্ত বাই প্রেশার পেয়ে মার্কেট আপের দিকে চলে যায়। 78% মার্কেট, তো আরও একটা ট্রেড নেওয়া উচিত ছিল। দেখতে পাচ্ছেন যে $146 লস ছিল আমার। এটা মোটামুটি কভার করতে করতে আর মাত্র $28 আছে লসে। এটা কিন্তু উপরের ট্রেডটা হয়তো লস দিতে পারে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। শত ট্রেড পাবেন আজকে। প্রায় ক্যান্ডেলে ট্রেড নেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা ক্যান্ডেল রিড করার চেষ্টা করেছি। কোনোটা পেরেছি, কোনোটা পারিনি। তবে সকল ক্যান্ডেল যে রিড করতে পারবো এমনও না। এটা ডাউনে কেন নিয়েছি, কারণ ইতিপূর্বে এই ধরনের
ট্রেডে মার্কেট আমি দেখেছি যে একটা বিগ ক্যান্ডেল হওয়ার পরে সামান্য একটু বাকি থাকে, ওই অংশটা মার্কেট উইক দিয়ে ফিল আপ করে ডাউনে চলে আসে, যার ফলে ট্রেডটা আমি ডাউনেই নেই। দেখা যাক আমার এই ট্রেডটা উইন দেয় কিনা। আজকে প্রায় অনেকগুলো ট্রেড পাবেন এখানে, একই ভিডিওতে 100-র উপরে ট্রেড পাবেন। মাল্টি ট্রেড না নিলে সঠিক সংখ্যাটা বলা যেত, যেহেতু মাল্টি ট্রেড নিয়ে ফেলেছি তাই সঠিক সংখ্যা বলতে গেলে কাউন্ট করতে হবে এক এক করে, যেটা অনেক কষ্টদায়ক একটা কাজ। 1.5 ঘন্টার ভিডিওতে এত বেশি ট্রেড নিয়েছি যে মানে 90 মিনিট, তো 90 মিনিটের মধ্যে, হ্যাঁ 90 মিনিটে 100 হবে না, হয়তো 100-র কম হবে যেহেতু 90 মিনিট। ওকে, আমি ইউএসডি টিআরওয়াই মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। ডাউন ট্রেন্ড মার্কেট যথেষ্ট সেফটি মার্জিনে পেয়েছি। প্রফিট হচ্ছে, লস হচ্ছে। ছাব্বিশ সেকেন্ড সময় হাতে আছে। মার্কেট একটা ডাউন প্রেশার আসবে আশা করি এই ক্যান্ডেলেই। ওকে, মার্কেট ইতিমধ্যে ডাউনের দিকে চলে গিয়েছে, এটা আর আসবে না। ব্যাপক হারে সেল প্রেশার ঢুকছে মার্কেটে। শিট, শেষ মুহূর্তে যেহেতু আসছে এটা তো লস দিবে। তো এই জায়গায় একটা পয়েন্ট আছে, খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট আছে, আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিলাম বেশ কটা। এখানে আমি কি দেখে ট্রেড প্লেস করলাম সেটা হচ্ছে এই যে আচ্ছা মার্কেটে, ওহো ওইটা তো প্রফিট দিয়েছে, টাইমে নেওয়া ছিল, যাক শুক্রিয়া। এই যে এটা মূলত এই পয়েন্টটা দেখে ট্রেড নিয়েছিলাম। এই পয়েন্টটা থেকে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, এটা ব্রেকআউট করে প্রথমবার রিটেস্ট করেছে, যেটা দিয়ে ব্রেকআউট করে, আর এটা মার্কেটে একটা রেড ক্যান্ডেল হবে। এটা হচ্ছে মার্কেটের বেসিক লজিক। তো বেসিক লজিক অনুযায়ী এটা একটা ডাউন ট্রেড নেওয়ার কথা, আমি ডাউনে নিয়েছি। আমার ট্রেড কিন্তু প্রায় উইনের পথে। আরও $18 লস দেখাচ্ছে, এটা খুব শীঘ্রই চলে যাবে। লাল বাতি হয়তো নিভে যেতে পারে একটু কিছুক্ষণের মধ্যেই, সবুজ বাতি জ্বলে যাবে হয়তো আর কয়েকটা ট্রেড নিলেই। আচ্ছা, এটা কিন্তু একটা দারুণ এন্ট্রি পয়েন্টে আছে, এখান থেকে আমি ডাউনে ট্রেড নিলাম। এরকম একটা আপট্রেন্ড মার্কেটে ডাউনে কেন ট্রেড নিলাম এই বিষয়টা একটু পরে ব্যাখ্যা করব। আরও মানে $4 বাকি আছে। আচ্ছা, এটা আমি ডাউনে কেন নিলাম সেটা একটু ব্যাখ্যা করি চলেন। এখানে একটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে। আমি ঠিক এই পয়েন্টটা এখানে এই ক্যান্ডেলে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এই যে এই পয়েন্টটা এটা রিটেস্ট করছে প্রথমবার, এখান থেকে একটা ক্যান্ডেল অপোজিটে আসবে। এটা ছিল একটা মার্কেটের দারুণ একটা এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এটা ব্রেকআউট, প্রথমবার রিটেস্ট, এই যে এখান থেকে একটা অপোজিট ক্যান্ডেল আসবে। এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রেখে যখন ট্রেডে বসবেন তখন দেখবেন যে আপনারও লসের চেয়ে লাভের পরিমাণটা বেড়ে যাবে। এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হবে, আমার ট্রেডটি কিন্তু প্রফিট হবে। একটু অপেক্ষা করেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। এমন অনেক কিছু এন্ট্রি পয়েন্ট আপনার চোখে পড়বে যেগুলো সম্পর্কে আপনার কোনো ধারণাই ছিল না অতীতে। আমার ট্রেড কিন্তু প্রফিট। এরকম একটা আপট্রেন্ড মার্কেটে হুট করে মাঝখান থেকে কীভাবে ডাউনে ট্রেড নিয়ে প্রফিট নিয়ে আসলাম, এটা কিন্তু কোনো ম্যাজিক না, জাদুমন্ত্র না, এটা হচ্ছে জাস্ট মার্কেটে দীর্ঘদিন লেগে থাকার ফল। চাইলে আপনি উপভোগ করতে পারবেন, আমার এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর মার্কেটে প্রচুর সময় দিবেন, তাহলে একদিন আপনিও পেরে যাবেন এই বিষয়গুলো আয়ত্ত করতে। ইউরো ইউএসডি মার্কেটটা আর একটু নিচে নামলে আপে ট্রেড নিব। ওই যে গ্রিন ক্যান্ডেলের উইকের মধ্যে নামলে এই জায়গায় এন্ট্রি পয়েন্ট আছে, কিন্তু মার্কেট নামতেছে না, টাইম প্রায় শেষ, তাই আমি আপের থেকে নিয়ে নিলাম। মার্কেট আপই চলে যাবে যেহেতু ট্রেনটা আপ। এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে মার্কেটের, উপরের পয়েন্ট থেকেই মার্কেট বাধা পাচ্ছিল বারবার আপের দিকে, তাই আমি ট্রেডটা আপের জন্য নিয়েছি। আর একটু নিচে নামলে এই যে 700-তে নামলে খুবই আত্মবিশ্বাসের সাথে আরও বেশি ট্রেড নেওয়া যেত। এখনই মার্কেটের সবুজ বাতি জ্বলে যাবে, একটু খেয়াল করবেন। রেড মানে লাল বাতি নিভে যাবে, এখনই সবুজ বাতি জ্বলে যাবে ইনশাল্লাহ। আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে, আমাদের ট্রেড কিন্তু প্রফিট, রেজাল্ট আসতে একটু বাকি। ওকে, $6.28 প্রফিট, আলহামদুলিল্লাহ। $478 এখানে কিন্তু মূলত 35% ডিপোজিট বোনাস ছিল $350 সাথে। ওকে, এখান থেকে মার্কেট আপের জন্য ট্রেড নিয়ে নিলাম, কারণ মার্কেট তার উপরের যে পয়েন্ট, যেহেতু আপট্রেন্ড মার্কেট, উপরের যে টার্গেট সেটাকে ফিল আপ করবে। হ্যাঁ, মার্কেটের টার্গেটটা হচ্ছে এই যে এই জায়গায় মার্কেটের টার্গেটটা ঠিক এই পয়েন্টটাতে এখানে এসে মার্কেটটা থামবে।
হ্যাঁ, যেহেতু গ্যাপ হচ্ছে না, মার্কেটটা স্মুথ চলতেছে। ওই ক্যান্ডেলে একটু গ্যাপ হয়েছে সামান্য, এটা ব্যাপার না। নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। যদি এই লেভেলে ক্লোজিং দেয়, আমি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব। ওকে, মার্কেটটা ডাউনে নিয়ে নিলাম 2টা। দেখতে পাচ্ছেন আমার এতক্ষণ মাইনাসে ছিল, এখন কিন্তু প্লাসে। আগের ট্রেডটা 2 মিনিটে পড়ে যায়, যার ফলে আগের ট্রেডটা হয়তো লস হইতে পারে, 1 মিনিটে পড়লে প্রফিট হয়তো। সমস্যা নেই, আমার পরের যে 2টা ট্রেড আছে এটা প্রফিট হলে এভারেজে প্রফিটেই থাকবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে ব্যাপক ট্রেড পাবেন, ব্যাপক। প্রতি ক্যান্ডেল রিড করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তবে দিন শেষে আমি আমার যে টার্গেট সেটা অ্যাচিভ করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। মাত্র 10-15 হাজার টাকার সমপরিমাণ প্রফিট করতে গিয়ে আমি ব্যাপক একটা লস করে ফেলি, $150 কাছাকাছি, বাংলা টাকায় প্রায় 18,000 টাকার মতো। ওকে, আমার কিন্তু আগের ট্রেডটা 1.5 মিনিটে পরে এটা লস, পরেরটা প্রফিট। ওকে, $9.72 প্রফিট। এখান থেকে এই পয়েন্টটা থেকে মার্কেটকে আপের দিকে নেওয়াই যায়। একটাই নিলাম, কারণ মার্কেট যদি নিচের পয়েন্টে আসতো এটা বেশি স্ট্রং ছিল। যে এই পয়েন্টটা ভালো একটা পয়েন্ট, 1 ঘন্টার একটা লেভেল, কিন্তু তার চেয়ে আরও বড় বিষয় নিচের লেভেলটা আরও স্ট্রং। কিন্তু মার্কেট যদি নিচের লেভেল আসতো বেশি ট্রেড নেওয়া যেত, 700 রাউন্ড নাম্বারে। মার্কেট আশা করি এর উপরেই ক্লোজিং দিবে, যেহেতু 30 সেকেন্ডের মধ্যে নামতে পারে নাই, শেষ মুহূর্তে আশা করি নামতে পারবে না। 1 ঘন্টার যে লেভেল, এটা থেকে মার্কেট বাধা পাচ্ছে। দুঃখিত, মার্কেট এখন আপের দিকে চলে যাবে আশা করি। আমার এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজিং দিবে। কী করেছে? ওকে, প্রফিট। এটা নেক্সট ক্যান্ডেলটাও তো আপেই যায়, নিচের দিকে যে পরিমাণ রিজেকশন দেখা যায় মার্কেটে। আমি আপের জন্য আরেকটা ট্রেড প্লেস করে দিলাম, $13 প্রফিট। যদি অতিরিক্ত ট্রেড নিয়ে নিতাম প্রতি ক্যান্ডেলে 5-6টা করে, তাহলে হয়তো এতক্ষণ আমার যে টার্গেট সেই টার্গেটে পৌঁছে যেতাম। থাক, আমি অল্প অল্প করে নিই, প্রয়োজনীয় ট্রেড বেশি নিব, রিস্কটা কম থাকবে। ইউরো ইউএসডি মার্কেটটা স্মুথ চলতেছিল, যদি একটু গ্যাপ হচ্ছে, কিন্তু ডোজি না থাকায় গ্যাপটা খুব একটা সমস্যা হচ্ছে না। 1 ঘন্টার লেভেলের নিচে যেহেতু আসছে মার্কেট, এখান থেকে আমি 2টা ট্রেড ডাউনে নিয়েছি, আপে নিয়েছি। একটা শুরুতে পড়েছিল আর 2টা পরে। আমার সবগুলো ট্রেড কিন্তু উইন, দেখতে পাচ্ছেন। আমার সবগুলো মানে 3টা ট্রেডই উইন, আলহামদুলিল্লাহ। আমার প্রফিট হয়ে গিয়েছে $24। ইউরো ইউএসডি মার্কেটে এটা কোনোতেই থাকলেই ভালো। ওকে, ইউরো ইউএসডি দশ সেকেন্ডের একটা খুচরা ট্রেড নেব এখান থেকে। খুচরা ট্রেড 10 সেকেন্ড আসুক, 11, 10। ওকে, আমি এখান থেকে 3টা ট্রেড নিয়ে নিলাম 10 সেকেন্ড করে, কারণ মার্কেট এখানে একটু উইক দিবে, সামান্য হলেও উইক দিবে। আমার প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে, উপরেটা লস, কিন্তু নিচের 3টাই উইন। এই খুচরা ট্রেডগুলো আসলে গ্রুপের সাথে যখন নেই, টিমের সাথে, তখন এই খুচরা ট্রেডগুলো নেওয়া যায় না। ভাঙতি ট্রেডগুলো আসলে সিঙ্গেলের ট্রেডের সময় নেওয়া যায়, ছোট ছোট প্রফিট করা যায় এইভাবে। 31 আমার প্রফিট, আলহামদুলিল্লাহ। ইউরো ইউএসডি মার্কেট, আমি একটু অন্য মার্কেট দেখে আসি। ইউরো জিবিপি, ওটিসি, ইউএসডি টিআরওয়াই, ইউএসডি আরএস মার্কেটে দুঃখিত, ইউএসডি আরএস মার্কেটে। আচ্ছা, দেখি ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেয়, পরের ক্যান্ডেলের একটু রিয়াকশন দেখি। ওকে, মার্কেট এখান থেকে আপে যাবে, ট্রেন্ডটা আপে আছে, এই যে ওভারঅল ট্রেন্ডটা আপ ট্রেন্ডে মার্কেটে এখানে চাইলেই এভাবে ডাউনে আসতে পারবে না, যেহেতু আগের ক্যান্ডেলটা 50%ও টাচ করতে পারে নাই, এমনকি উইক দিয়েও পারে নাই।
তাই আমি পাশের যে বড় গ্রিন ক্যান্ডেল এটার সাপোর্টে ট্রেড নিয়েছি আপের জন্য। মার্কেটের ক্যান্ডেলের যে রিয়াকশন সেটা দেখে আমার দৃঢ় বিশ্বাস এই ক্যান্ডেল আমার এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজিং দিবে। কিন্তু শেষের দিকে সেল প্রেশার ঢুকে গেছে মার্কেটে। ওকে, হয়তো লস দিবে। এই ট্রেডটা যদিও সম্ভাবনা একটু কম ছিল, যার ফলে আমি ট্রেডটা মাত্র একটাই ট্রেড নেই $4, মাল্টি ট্রেড এখানে নেই না। এখন 2টা ট্রেড নিয়েছি কারণ এটা অনেক বেশি শিওর যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। পুরো ভিডিওতে এমন কিছু এন্ট্রি পাবেন যেগুলো আপনি হয়তো অতীতে চিন্তাও করেন নাই যে এসব জায়গা থেকেও ট্রেড নেওয়া যায়। এটা একটা আপ ট্রেন্ড, নিচে একটা ট্রেন্ড লাইন আছে, যদি আমি কানেক্ট করি নাই কিন্তু বুঝতে পেরেছিলাম নিচে একটা ট্রেন্ড লাইন আছে। ট্রেন্ড লাইনটা দেখে আমি ট্রেডটা নিয়েছি ট্রেন্ডের পক্ষে। তাছাড়া অতীতে আপনি যদি সিকোয়েন্স খেয়াল করেন দেখবেন যে 2টা রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল আসে, 2টা রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল আসে। এই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করেছি অন্যান্য বিষয়ের পাশাপাশি, যার ফলে আমার ট্রেড কিন্তু ডিপ উইন হচ্ছে। এই যে এটা কিন্তু এখান থেকে আর একটা ডাউন ট্রেন্ড চলতেছিল ছোট করে, নিচ থেকে একটু আপ ট্রেন্ড, উপর থেকে ডাউন ট্রেন্ড, 2টার মিলন মেলা ঘটেছে এই জায়গায়। এখন মার্কেট কোনো একদিকে বুম করবে। আমার দৃঢ় বিশ্বাস মার্কেটটা ডাউনের দিকে নামবে, কিন্তু সুযোগ পাই নাই। সেফটি মার্জিন একটু নিতে পারলে ভালো ছিল। অন্য মার্কেট দেখি। TRYতে ডাউনে ট্রেড নিয়েছি। এটা ডাউনে ট্রেড নেওয়ার কারণ কি? কারণ হলো ট্রেন্ডটা ডাউন, তাছাড়া পাশের যে গ্রিন ক্যান্ডেল আছে একটা, ওহো এটা 9 সেকেন্ডের ট্রেড ছিল, শর্ট টাইমের ট্রেড ছিল আর কি। এটা খুবই শর্ট টাইমের ট্রেড ছিল। মার্কেট এটাও 15 সেকেন্ডের ট্রেড আর কি। মার্কেট আপের দিকে চলে যায়, একটা প্রফিট একটা লস। ওকে, সমস্যা নাই, খুব একটা লস হয় নাই। এই যে এইখানে দারুণ একটা এন্ট্রি পয়েন্ট আছে, মার্কেট এখান থেকে আপে যাবে, পাবলিক এখানে ম্যানিপুলেট করবে, মার্কেট ম্যানিপুলেশন হবে এই জায়গায়। আমি আপে ট্রেড নিলাম। এখানে উপরের যে নিচের যে এই ডোজি ক্যান্ডেল আর মার্কেটের যে মোমেন্টাম শেষ, এখন মার্কেট আপে যাবে, অন্তত এই পর্যন্ত যাবে। এটা হচ্ছে মার্কেটের বেসিক হিসাব। কিন্তু ক্যান্ডেলের যে রিয়াকশান, আগের 2 ক্যান্ডেলের রিয়াকশান, এটা দিয়ে মানুষকে ধোকা দিবে মার্কেটের জায়গায়। এই 2টা ক্যান্ডেল দেখে অনেকে ডাউনে ট্রেড নেবে যে মার্কেটে হয়তো সেল প্রেশার আছে, কিন্তু তাদেরকে লস দিবে। যে ঠিক এই পয়েন্ট আসলে এখান থেকে আমি ট্রেডটা ডাউনে নেব, যদি ঠিক ওই লেভেলে ক্লোজিং দেয়। আর বাকি রাখলে উপরের দিকে নিব। হ্যাঁ, একটু বাকি রাখতেছে, একটু বাকি রেখেছে, তার মানে ব্রেকআউট দেবে। এটা ব্রেকআউট দেবে, যার ফলে একটু বাকি রেখেছে। আচ্ছা, আমি ব্রেকআউটের জন্য একটাই নিলাম, যেহেতু একটা স্ট্রং লেভেল। ব্রেকআউট দিতে গিয়ে যদি আবার নিচের দিকে নেমে আসে, এই যে পাশের যে ওই গ্রিন ক্যান্ডেলের এখান থেকে প্রেশার নিয়েছে মার্কেট, এখান থেকে বাই প্রেশার পেয়ে আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। চলে যাবে, এটা আপে চলে যাবে নিঃসন্দেহে, এটা ব্রেক করে ফেলবে। ওকে, আর পুরোপুরি ব্রেক। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন দীর্ঘদিন ট্রেডিংয়ের সঙ্গে লেগে থাকবেন। আর যদি আপনি আমার সঙ্গে থেকে ট্রেড করতে চান, তাহলে আপনি আমার টিমে যুক্ত হতে পারেন। আমি লাইভ ট্রেড করি, প্রতিদিন 2টা সেশন করি, বিকাল 3টায়, রাত 9টায়। শুক্রবার করি না, বৃহস্পতিবার রাতের সেশন করি না। সপ্তাহে এই শুক্রবার ব্যতীত বাকি প্রত্যেক দিনই 2টা করে সেশন করি। বৃহস্পতিবার ছাড়া, বৃহস্পতিবার এক সেশন, শুক্রবারে কোনো সেশন হয় না। বাকি প্রত্যেক দিন দৈনিক 2টা করে সেশন করি। আপনি চাইলে এই আমার সঙ্গে যুক্ত হয়ে নিজে ট্রেড না করেও প্রথম 2-3 মাস যদি আমার সঙ্গে থেকে ট্রেড নেন, তাহলে আমি প্রত্যেকটা ট্রেড লাইভে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি কোন কনফার্মেশনের উপর ভিত্তি করে ট্রেড নিয়েছি। আচ্ছা, এই ট্রেডটা কেন নিলাম উপরে? কারণ এটা হচ্ছে একটা ব্রেকআউট কনফার্মেশন। এই যে এই লেভেলটা ক্যান্ডেলের বেশিরভাগ অংশে ব্রেকআউট দিয়েছে। বেশিরভাগ অংশ যখন ব্রেকআউট দেয় তখন নিঃসন্দেহে পরের ক্যান্ডেল কন্টিনিউ করে। তো আমার ট্রেডটা একটু উপরে পড়ে যাওয়ায় একটু সন্দেহ মনে হচ্ছে। মার্কেট যদি ছোট গ্রিন হয় তাহলে হয়তো লস দিতে পারে, কিন্তু ব্রেকআউট মেথড হিসাবে আমার এন্ট্রি ঠিক আছে। ওকে, আমার ট্রেড প্রফিটেই চলতেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে এত বেশি ট্রেড পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না, এতগুলো ট্রেড পাবেন। প্রত্যেক ক্যান্ডেল রেড করার চেষ্টা করেছি আজকে। আমার প্রফিট কিন্তু $49 চলতেছে। এটা প্রফিট আসলে 50 ক্রস করবে ইনশাল্লাহ। ওকে, 53। এখন নেক্সট ক্যান্ডেল তো আপেই যাবে, যেহেতু গ্যাপ হয়েছে। এখান থেকে এই ধরনের সিচুয়েশনে গ্যাপের মেথড হচ্ছে মার্কেট আপেই কন্টিনিউ করবে। একপাশে উইকটা একটু ছোটো হলে ভালো ছিল, বিন্দুর মতো হলে নিঃসন্দেহে মার্কেট আপে চলে যেত। উইকটা একটু বড় হওয়ায় সন্দেহটা
তৈরি হচ্ছে যে হয়তো একটা ক্যান্ডেল ডাউনে আসতে পারে এখান থেকে রিট্রেসমেন্টের জন্য। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। পুরো ভিডিওতে আপনি অসংখ্য ট্রেড পাবেন, প্রায় 100-র মতো ট্রেড পাবেন, কিন্তু যদি সিঙ্গেল হিসাব করি তাহলে 350টার উপরে ট্রেড আছে এই জায়গায়, যেহেতু মাল্টি ট্রেড করেছি বেশ কিছু জায়গায়। এই ট্রেডটা একটু কনফিউজড ছিল, যার ফলে আমি একটা ট্রেড নেই, পরের ট্রেড আবার আপের জন্য নিলাম, আর এটা নিলাম ডাউনের জন্য এজিপি মার্কেটে। ইজিপি মার্কেটে ডাউনে কেন নিলাম, কারণ হচ্ছে মার্কেট এখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটাকে ব্রেকআউট করে ফেলেছে। ব্রেকআউট করে ফেলায় ট্রেডটা লস হয়, ব্যাপার না, এই লস পোষায় নেব ইনশাল্লাহ। ইউএসডিআরএস মার্কেট আবার 50 নিচে চলে আসে প্রফিট। এখান থেকে 15 সেকেন্ডে ট্রেড নিব, খুচরা ট্রেড, নিচে আসুক। 23 সেকেন্ড চলতেছে, 21, 20, 15 সেকেন্ড আসলে ট্রেড প্লেস করে দিব। 18, 3 সেকেন্ড আগে করে দিলাম, এই যে 15 সেকেন্ড আসছে, এখন কটা ট্রেড প্লেস করে দিলাম, 3টা 4টা দিলাম। উপর থেকে 2টা লস হলেও নিচের 4টা উইন হবে ইনশাল্লাহ। আবার প্রফিট 50-তে যাবে, যা উপরে উঠ, আরেকটু উঠ, ওকে সবগুলি প্রফিট হবে, আরেকটু উঠলে বাহ, চমৎকার চমৎকার চমৎকার, সবগুলো ট্রেড উইন আলহামদুলিল্লাহ। $70 প্রফিট আলহামদুলিল্লাহ। এখন আমি আবার টাইমে চলে যাব, ডিফল্টে যেটা থাকে সেটা, টাইমে গিয়ে ইউএসডিআরএস মার্কেটে ডাউনে ট্রেড প্লেস করে দিব। এই যে খুচরা ট্রেডগুলো, সেগুলো আসলে একা একা ট্রেড করার সময় নেওয়া যায়, টিমের সাথে আসলে এই খুচরা ট্রেডগুলো নেওয়া যায় না। খুচরা ট্রেডগুলোতে অ্যাকাউন্ট দ্রুত গ্রো হয়, টাইম লাগে কম, সিউরিটি থাকে বেশি। কোটেক্সে যদি এমন কোনো সিস্টেম থাকতো যে কপি ট্রেড করা যায়, তাহলে আমি ওই সিস্টেমটা করতাম, অন্তত আমার টিম মেম্বারদের জন্য, যেন আমার ট্রেডগুলো অটোমেটিক তাদের অ্যাকাউন্টে প্লেস হয়, আর আমার লস হলে তাদের হবে, আমার প্রফিট হলে তাদের হবে। কিন্তু দুঃখজনক সত্য হলো কোটেক্সে এই সিস্টেমটা নাই, যার ফলে এটা করতে পারছি না। ওকে, ইউএসডিআরএস মার্কেট এটা কিন্তু আমাকে লস দিতেই পারে। মার্কেট এখানে বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেল করেছে, কিন্তু আবার ডাউনে আসতেছে। আমরা অন্য মার্কেট দেখব, এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে ভালো, ইউএসডিআরএস মার্কেট। আমি এটা ডাউনে একটা ট্রেড নিয়ে নিলাম। অন্য মার্কেট একটু দেখি, ইউএসডিডিজেডি মার্কেটে এই পয়েন্ট থেকে তো মার্কেট আপের দিকে যাবে। এটা একটা এক্সিকিউশন ক্যান্ডেল হচ্ছে মার্কেটে, ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় হয় একটু দেখি। নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নেওয়া যেতে পারে। একটু গ্যাপ হয়েছে আবার, আচ্ছা গ্যাপ যেহেতু হয়েছে ছেড়ে দিলাম। আচ্ছা, এটা লস দিয়েছে, কিন্তু এই পয়েন্টটা খুব ভালো একটা এন্ট্রি পয়েন্টে আছে মার্কেট। এই যে এই পয়েন্টটা একটা ভালো এন্ট্রি পয়েন্ট, আমি এখান থেকে ডাউনে ট্রেড নিলাম। আগেরটা 1.5 মিনিটের পরে ছিল, দেখা যাক মার্কেট ডাউনে গেলে প্রফিট হয়ে যাবে। এই যে ইউএসডি আইএনআর মার্কেটে ভালো একটা পয়েন্টে আছে অলরেডি, 1 ঘন্টার একটা বডি লেভেল আছে এই জায়গায়। 1 ঘন্টার বডি লেভেলের উপর থেকে ট্রেড নিতে পারলে ভালো ছিল মার্কেট। আচ্ছা, খুচরা ট্রেড নিতে হবে, এটা আমি 30 সেকেন্ড করে একটু মাইনাস করে নিই টাইমটা, 24, 18 সেকেন্ড। আচ্ছা, 18 সেকেন্ড আসলে 18 সেকেন্ডে ট্রেড প্লেস করে দিব। 18 সেকেন্ডে চলে আসছে, আমি ট্রেড প্লেস করে দিলাম। আমার এই দাগের নিচে ক্লোজিং দেবে, ট্রেড 2টা উইন হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে খুচরা ট্রেড, এগুলো একা ট্রেড নেওয়ার সময় এগুলো সম্ভব। গ্রুপের সঙ্গে অনেকে, মানে যারা নতুন বিশেষ করে, তারা এই খুচরা ট্রেডগুলো কীভাবে নিতে হয় এটা জানবে না, যার ফলে গ্রুপে আসলে আমি ট্রেডগুলো নিতে পারি না। গ্রুপে শুধুমাত্র কিছু বেসিক ট্রেডগুলোই নেওয়ার চেষ্টা করি। ইউএসডি আইএনআর মার্কেটে এখানে এই পয়েন্টটা থেকে মার্কেটটা ডাউনে যাবে, এটার মতো যাক। আমি এই মার্কেটটা একটু দেখি। ইউএসডি বিআরএল মার্কেটে একটা এন্ট্রি পয়েন্ট আছে, মার্কেট আর একটু উপরে গেলে ডাউনে নেওয়া যেত, কিন্তু যেহেতু এই পয়েন্ট আছে এখান থেকে উপরে নিব আপের জন্য। ওকে, এটা চলো এটার মতো করে। আমি এই মার্কেটে বহুবার দেখেছি এই ধরনের সিচুয়েশনে। ইউরো ইউএসডি মার্কেটে পাবলিককে বোঝায় যে আমি ডাউনের দিকে যাচ্ছি, কিন্তু না, মার্কেট এখান থেকে আপেই যায়। আমার এই ট্রেডটা আশা করি একটা উইন ট্রেড হবে, দেখা যাক। এটা একটা গ্রিন ক্যান্ডেলে হবে। মার্কেটের টার্গেটটা এই জায়গায় যদিও এসেছিল, যে এখানেও আরেকটা টার্গেট আছে মার্কেটের, অন্তত এই পর্যন্ত আসবে মার্কেট। আমি না টেনে পুরো ভিডিওটা দেখব। এত বড় চাপ কিভাবে সহ্য করবে মার্কেট? অল্প একটুর জন্য লস দেয়, ক্যান্ডেল কিন্তু গ্রিনই হয়, বাট আমার ট্রেডটা লস দেয়। অসুবিধা নাই, মার্কেট লস দিতেই পারে। যে মার্কেট প্রফিট দেবে এই মার্কেটে লস দেবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ইউরো ইউএসডি মার্কেটে ডাউনের ট্রেড কেন নিলাম? কারণ এটার মেইন যে লেভেল সেটা আরেকটু নিচে। এই যে এখানে মার্কেটের লেভেলটা আছে, মার্কেট আশা করি এখানে এসে ক্লোজিং দিবে, আমার ট্রেডটা উইকের কারণে প্রফিট হবে।
কিন্তু মার্কেট তো একদম টপ টাচ করবে বলে মনে হচ্ছে 840 রাউন্ড নাম্বার। যদি ওখানে যায় ওখান থেকে একটা বড় অ্যামাউন্টের ট্রেড নিব ডাউনের জন্য। মার্কেট কি করে দেখি। মার্কেট তার লক্ষ্যেই যাচ্ছে। ওকে, মার্কেট তো এটাকে ব্রেক করবে না, মার্কেট তার শক্তি শেষ, সর্বশক্তি প্রয়োগ করে মার্কেট পৌঁছেছে। আমি 3টা নিয়েছি। ওকে, 840 তো 2টা লস হয়েছিল নিচে, এখানে 3টা। দেখা যাক। বাহ, চমৎকার। এখানে আরও কিছু ট্রেড নেওয়া উচিত ছিল, কিন্তু মার্কেট যেভাবে উঠতেছিল মনে হচ্ছিল যেটা ব্রেক করে যাবে, কিন্তু এক্সিকিউশন ক্যান্ডেল বোঝা যাচ্ছিল। এক্সিকিউশন ক্যান্ডেল প্লাস রাউন্ড নাম্বার। দেখা যাক আমার এই ট্রেডটা উইন দেয় কিনা। যে পয়েন্টটা থেকে মার্কেট বাধা পাচ্ছে, এই পয়েন্টটা থেকে, ঠিক এই পয়েন্টটা থেকে মার্কেট বাধা পেয়ে আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এত সুন্দর একটা এক্সিকিউশন ক্যান্ডেল হওয়া সত্ত্বেও ওই পয়েন্টটা মার্কেটকে আপে পাঠিয়ে দিয়েছিল প্রায়। মার্কেট আবার চলে আসে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরও 4, 3, 2, 1, 0 প্রফিট। আলহামদুলিল্লাহ। ওকে, আমার প্রফিট $60 পৌঁছিয়েছে। আবারও 70 থেকে নেমে 50-তে চলে আসছিল, 50-র নিচে প্রায়। ইউএসডি পিআরএলে এখানে একটা দারুণ এন্ট্রি পয়েন্ট আছে। প্রথম টাচে নিতে পারলে ভালো ছিল। সেকেন্ড টাচে নিয়েছি, যদি একটু উপর থেকে নিয়েছি। মার্কেটের নিচে ক্লোজিং দিবে গ্রিন ক্যান্ডেল হলেও। এই জায়গায় যে এন্ট্রি পয়েন্ট, এটা খুব ভালো একটা পয়েন্ট। এই পয়েন্টে আমি বহুবার ট্রেড নিয়েছি, প্রফিটও করেছি আলহামদুলিল্লাহ। এটাও একটা উইন ট্রেড হবে। আমরা না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখব। আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বিশেষ করে এন্ট্রি পয়েন্টগুলো সম্পর্কে। মার্কেট লস দিতেই পারে, এটা কোনো বিষয় না। আমার 2টা ট্রেড লস হয়। এখান থেকে আমি একটা নিলাম। একটু দেখি মার্কেট এটা ব্রেক করে কিনা, যেহেতু এই লেভেলের একটু উপরে ক্লোজিং দিয়েছে। মার্কেট উঠতে পারছিল না। আমি এখানে 3টা নিলাম $12। আর নেওয়া যায় কিনা একটু দেখি। মার্কেট তার গতি পরিবর্তন করবে কিনা আপের দিকে। মনে হচ্ছে এটা আপে আর কন্টিনিউ করতে পারবে না, ডাউনের দিকে চলে আসবে। আচ্ছা, যাই হোক, ট্রেড এটা মোটামুটি সিউরিটি ছিল। তবে যদি আরেকটু নিচে নেমে ক্লোজিংটা দিত ওই যে কালার চেঞ্জ লেভেলে, তাহলে ট্রেডটা ডাউনে নেওয়া যেত। 800 একটা রাউন্ড নাম্বারও ছিল, একটু বেশি করে নিতাম। তো এই লেভেলের একটু উপরে ক্লোজিংটা দেওয়ায় আমি মাত্র 3টা ট্রেড নিয়েছি। না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিও থেকে অনেকগুলো এন্ট্রি পাবেন। ওকে, নেক্সট ক্যান্ডেল এটা টুইজার টপ হিসেবে ডাউনের দিকে যায়। আমি একটা ট্রেড নিয়েছি। টুইজার টপ হিসেবে মার্কেট এটা ডাউনেই যাবে। এটা চলুক, অন্য একটা মার্কেট দেখি। ইউএসডি আইএনআর মার্কেট। ওকে, আইএনআর যদি গ্রিন ক্যান্ডেলের নিচে চলে আসে আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিব। আরেকটু যাক। ওকে, মার্কেট আরেকটু গেলে ভালো ছিল, কিন্তু একদম লেভেলেই পড়ছে ট্রেড। যাই হোক, একটু উইক দিবে আশা করি। উইকের কারণে ট্রেডটা প্রফিট হবে ইনশাল্লাহ। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। ওখানে 2টা আর এখানে 2টা আর ওই জায়গায় একটা, 3টা। $12, 10, 70 প্লাস হবে আবারও। এটা এই 2টা ট্রেড প্রফিট আসলে। আজকে যখন শুরুটা করেছিলাম তখন ধারণা ছিল যে অল্প কিছু ট্রেড নিয়ে আমার যে চাহিদা সেটা পূরণ করে ফেলবো। 10 থেকে 15,000 টাকার দরকার, সেটা আমি ম্যানেজ করে ফেলবো। কিন্তু দুঃখজনক সত্য হলো মার্কেট আমার সঙ্গে দুরাচরণ করায় মার্কেট আমার বিপক্ষে চলে যায়, যার ফলে গভীর রাতে বসে এই লসটা রিকভার করতে হচ্ছে। আমি ডাউনের জন্য আবার ট্রেড প্লেস করে দিলাম, কারণ মার্কেটের প্রিভিয়াস যে 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল প্রমাণ করে যে এই লেভেলটাকে ভাঙার শক্তি এগুলো রাখে। এই লেভেলটাকে ভাঙার শক্তি রাখে, মার্কেটটা ডাউনের দিকে যাবে। সেই সুবাদে আমি ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি। এই যে এই লেভেলটা থেকে যদি আবার বাধা আসে তাহলে আবার উপরে উঠে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যদি লেভেলটা অনেকটা দূরে ছিল তাই আমি ট্রেডটা নিয়েছি। দেখা যাক, যদি লেভেলটা খুব কাছাকাছি হতো তাহলে এই ট্রেডটা আমি নিতাম না। এটা 1 ঘন্টার একটা উইক লেভেল। 17 সেকেন্ড সময় হাতে আছে। মার্কেট দেখতে পাচ্ছেন যে যে বিষয়টা সন্দেহ ছিল ওটাই কাজ করেছে। মার্কেট 1 ঘন্টার উইক লেভেল থেকে প্রেশার নিয়ে মার্কেটটা আপে চলে যায়। আমার ট্রেডটা কিন্তু লস হয়েছে। এই সন্দেহটার কারণে আমি একটা ট্রেড নিয়েছিলাম। সন্দেহটা না থাকলে এখানে মাল্টি ট্রেড নিতাম। যাই হোক, ইউরো ইউএসডি মার্কেটে দারুণ একটা পয়েন্ট আছে। এখান থেকে আমি আপে নিয়েছি 2টা ট্রেড। $8 ট্রেড নিয়েছি আপের দিকে। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, আমার ট্রেডটা প্রফিট হবে ইনশাল্লাহ। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব।
1 ঘন্টা 8 মিনিট ধরে চলতেছে ট্রেড। ভিডিওটা দেখার সময় হয়তো 1 ঘন্টা 8 মিনিট থাকবে না, সামান্য কমতে পারে, কারণ কিছু কিছু জায়গায় একটা ট্রেড থেকে আরেকটা ট্রেডের যে দূরত্বটা একটু বেশি হয়ে যাওয়ায় ওই সময়টাকে বাদ দিয়ে দিব আর কি এডিট করার সময়। ওইটা খুব একটা কাটিং হবে না, জাস্ট শুধুমাত্র এক ট্রেড থেকে আরেক ট্রেডের মাঝখানে সময়টা একটু বাদ যাবে, এইটুকুই আর কিছু না। ওইটাকে কাটিং বলা চলে না মূলত। আর পুরোটা ভিডিওতেই ভিডিও রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এই পয়েন্টটা কিন্তু দারুণ একটা এন্ট্রি পয়েন্ট ছিল। আমি এটা ডাউনে নিয়েছি, সরি এটা আপে নিয়েছিলাম, সেটা ভুল করে আপে ট্রেড নেওয়া হয়েছিল, এটা ডাউন এন্ট্রি নেওয়ার উচিত ছিল। যাই হোক, অতিরিক্ত ট্রেড নিলে 2-1টা এরকম মিসট্রেড হতেই পারে, এটা কোনো ব্যাপার না। ইউরো ইউএসডি মার্কেটে এখানে যে আগের ক্যান্ডেলের যে সেলার্সের প্রেশার ছিল এটা দেখাই যাচ্ছিল আগের ক্যান্ডেলের উইকটা, তাই আমি ট্রেডটা ডাউনে নিয়েছি। এটা আশা করি একটা উইন ট্রেড হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দুঃখিত, ইউরো ইউএসডি মার্কেটে একটা বি উইন দিচ্ছে এটা। ওকে, আমাদের ট্রেড কিন্তু প্রায় প্রফিট। ওকে, আমাদের ট্রেড প্রফিট 58, আবারও 60+, আলহামদুলিল্লাহ। মার্কেট ওকে, এই লেভেলের উপর থেকে মার্কেটকে ডাউনে নিয়েছি, মার্কেট এই লেভেলে সে ক্লোজিং দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আগে একটা লস, এখন 2টা প্রফিট আসলে ওই লসটা রিকভার হয়ে প্রফিটেই চলে আসবে। ওকে, মার্কেট না, এটা ব্রেকআউট করে ফেলবে, প্রফিট হয়তো এটা দিবে না, এটা লস দিবে। মার্কেট সেলার্সের প্রেশার খুব একটা চোখে পড়তেছে না, যতটুকু পড়তেছে অতটুকু এই পর্যন্ত আসার সক্ষমতা নাই, ট্রেড কিন্তু লস, ব্যাপার না। আবার 54-এ চলে আসে প্রফিট। আমি এই মার্কেটে ইউএসডি ডিজিটি মার্কেটে ডাউনে ট্রেড নিয়েছি 5টা $20 একটা ট্রেড। এটা আরেকটু উপর থেকে নিতে পারলে ভালো ছিল, কিন্তু ক্যান্ডেলের টাইম কম ছিল, মার্কেটে উঠতে পারতেছিল না। এই পয়েন্টটা থেকে নিতে পারলে সবচেয়ে নিরাপদ হতো। আমি মূলত এই পয়েন্টটা থেকে নিয়েছিলাম। এই ধরনের একটা এন্ট্রি পয়েন্ট আশা করি প্রফিট দিবে। আর কয়েক সেকেন্ড, শিট, মার্কেট কি লস দিবে? লস দিয়েছে। ওকে, মার্কেট তো গ্যাপ হয়েছে, এই গ্যাপটা আবার মার্কেটকে আপে পাঠাই দেয় কিনা একটু ভয় আছে, আর নিব না। 3টার আগে ছিল 2টা, মানে আগের 2টা ট্রেড 1.5 মিনিটের পরে ছিল, যার ফলে আগের 3টা লস হয় আর 2টা থেকে যায়। গ্যাপের কারণে মার্কেটে আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তা না হলে এই ধরনের একটা লেভেল থেকে মার্কেট কোনোভাবেই আপে যাওয়ার কথা না। এতক্ষণ কিছু মার্কেট ছিল গ্যাপ হয়নি, ডোজে হয়নি, স্মুথলি ট্রেড করতে পেরেছিলাম, কিন্তু যখনই গ্যাপ হয় তখনই মার্কেটে লজিক কাজ করে না এবং লজিকের বিপক্ষে ট্রেড নিতে বিবেকে বাধে, যার ফলে আসলে ট্রেডগুলো লস হয়ে যায়। সম্ভবত এটা একটা লস ট্রেড হতে পারে, দেখা যাক, আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব। আবারও গ্যাপ, চিন্তা করা যায় কত বড় গ্যাপ, মাত্র $22 চলে আসে, $70 $74 প্রফিটে ছিল। ওকে, আমি ইউএসডিআরএস মার্কেটে ভালো একটা এন্ট্রি পয়েন্ট পেয়েছি, বিগ ক্যান্ডেল। ট্রেডটা যদিও 1-1.5 মিনিটের পরেছে, দেখি তো এটা ব্রেকআউট করে কিনা। আপট্রেন্ড মার্কেট তো, আবার ব্রেকআউট করে আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারে মার্কেট। না, রিজেকশন আসছে যেহেতু মার্কেট ডাউনই চলে আসবে আশা করি। ওকে, এখন মার্কেটে ট্রেড নেওয়া যায়। আর কয়টা নিলাম, দুঃখিত। এখানে মোট 5টা ট্রেড নিয়েছি $20। এটা প্রফিট আসলে আবারও প্রায় $40 প্রফিট হবে। এখানে বেশি এন্ট্রি নেওয়া যেত আরও, কিন্তু আপ ট্রেন্ড মার্কেট যেহেতু, ওই জন্য একটু সন্দেহ ছিল যে আবারও ব্রেক করে আপের দিকে চলে যায় কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ট্রেডটা প্রায় প্রফিটের পথে, আরও 28 সেকেন্ড সময় হাতে আছে। দেখা যাক মার্কেট নিচ থেকে আবার প্রেশার, নিচে যে রেড ক্যান্ডেলের উইক আছে এই উইকটা থেকে মার্কেট একটা প্রেশার পাচ্ছে। এখানে আরেকভাবে ট্রেড নেওয়া যায়,
এটা আমি ব্যক্তিগত ট্রেডে প্রায় ইউজ করি। এই যে যখনই কোনো ওই যে রেড ক্যান্ডেলের যে উইক, এই উইকটা টাচ করা মাত্রই 10 সেকেন্ডের ট্রেড আপের দিকে নিলে প্রফিট চলে আসে। এটা একটা হিডেন টিপস বলতে পারেন। ওকে, আমার ট্রেড কিন্তু প্রফিট। আমি ইউরো ইউএসডি মার্কেটে ডাউন একটু ট্রেড নিয়ে নিই, কারণ মার্কেট যথেষ্ট সেফটি মার্জিন পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এভাবে উপরের দিকে যেতে পারবে না, এই লেভেলটাকে এভাবে ব্রেক করে যেতে পারবে না। মার্কেটকে নিচে এসে ক্লোজিং দিতে হবে, ওইটুকু একটা উইক দিবে। 860 রাউন্ড নাম্বারের উপর থেকে নিতে পারলে ভালো ছিল, তবে মার্কেট তো এর উপরে যায়ই নাই। মার্কেট যতটুকু গিয়েছে যথেষ্ট, পাশে উইক আছে। এই উইক লেভেল থেকে ট্রেডটা নিয়েছি, বডি লেভেলে সে ক্লোজিং দিবে। আশা করি আমার দুইটা ট্রেডই প্রফিট হবে। ওকে, আমার ট্রেড কিন্তু প্রফিট, আলহামদুলিল্লাহ। $48 প্রফিট। ওকে, ইউএসডি বিআরএল মার্কেট, ইউএসডি বিআরএল মার্কেটে আপের জন্য একটা ট্রেড নিয়েছি। এই পয়েন্টটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট। না টেনে পুরো ভিডিওটা দেখব। আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে। ওকে, আমার 3টা ট্রেডই উইন, আলহামদুলিল্লাহ। আবারও 59 প্রফিট। ইউরো জিবিপি মার্কেটে আপের জন্য ট্রেড নিয়েছি। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এখান থেকে একটা বাই প্রেশার আসতেই পারে মার্কেটে। আমি একটাই ট্রেড নিয়েছি, কারণ এটার কনফার্মেশনটা একটু কম, যেহেতু নিচে একটা লেভেল আছে। ওকে, আমার ট্রেড কিন্তু প্রায় উইনের পথে, আলহামদুলিল্লাহ। ট্রেড কিন্তু প্রফিট। আমি নেক্সট ক্যান্ডেলের জন্য আবারও ট্রেড প্লেস করে দিলাম। নেক্সট ক্যান্ডেলটাও আপের দিকেই যাবে, যেহেতু মার্কেট নিচে নামার পরে ক্লিক করলাম, কিন্তু ক্লিকটা পড়ছে উপরে। কোটেক্স প্রায় এরকমটা হয়, মার্কেটের ক্যান্ডেলের গতি যদি একটু বেশি থাকে, এক জায়গায় ট্রেড করলে আরেক জায়গায় পড়ে। যাই হোক, আমার প্রফিট কিন্তু $62। আর কয়েকটা ট্রেড প্রয়োজন, অ্যামাউন্ট একটু বাড়ায় নিতে হবে, তাহলে দ্রুত হয়ে যাবে। অনেকক্ষণ ট্রেড চলতেছে তো, এত দীর্ঘ সময় ধরে ট্রেড করা আসলে উচিত না। মস্তিষ্ক বিগড়ে গিয়ে একটা সময় লস করতে হয়, লস করতে বাধ্য হতে হয়। আমার যে টার্গেট সেটা অ্যাচিভ হয় কিনা সেটা একটু দেখব। যদিও 542, কিন্তু 35% বোনাস থাকায় 500 উইথড্র করতে হবে। ওকে, মার্কেট আর একটু নিচে আসুক, নিচে আসলে আপে ট্রেড নিব। আমি একটা নিয়েছি, নিচে আসলে আরও নিব। ওকে, এখান থেকে 2টা নিলাম। আরও যেহেতু আসতেছে, যথেষ্ট ডিসকাউন্ট আছে, আমি আরও একটা নিলাম। এখানে মোট 7টা ট্রেড নিলাম $28। সবগুলো ট্রেড উইন হবে আশা করি। মার্কেট এখান থেকে একটা ব্যাপক হারে বাই প্রেশার আসবে আশা করি, কারণ এই জোনটা হচ্ছে বায়ার্সের এরিয়া। বায়ার্সের এরিয়ায় সেলার্স ভুল করে চলে আসছিল, এখন একটা বাই প্রেশার আসছে, মার্কেট চলে গিয়েছে আমার প্রেডিকশন মোতাবেক। আমার প্রত্যেকটা ট্রেড উইন, আলহামদুলিল্লাহ। এটা প্রফিট আসলে প্রায় 100-র কাছাকাছি হয়ে যাবে, $96 প্রফিট, আলহামদুলিল্লাহ। এই ট্রেডটা মোটামুটি অনেকটা এগিয়ে দিয়েছে। আমি এখান থেকে আরও কয়েকটা ট্রেড নিলাম, 5টা ট্রেড নিলাম $20। এটা নিয়েছে মূলত পাশে লেভেলটা দেখে, মার্কেট এই লেভেলের নিচেই ক্লোজিং দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বড় বড় উইক যে মার্কেটে ছাড়ে, সেই মার্কেটে আসলে আমি ট্রেড নিয়ে মজা পাই, বিশেষ করে ব্যক্তিগত ট্রেড যখন নিই একা একা। $114 প্রফিট, আলহামদুলিল্লাহ। ইউএসডি আইএনআর মার্কেট এই লেভেল থেকে মার্কেটকে, এখানে একটা ডোজি লেভেল আছে, আমি ডোজি লেভেলের একটু উপর থেকে ডাউনে নিয়েছি, যে এই লেভেলটা,
এই ডোজি লেভেলটার একটু উপর থেকে ডাউনে নিয়েছি। আশা করি আমার এই এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজিং দিবে। যদিও একটু উপরে 1000 একটা রাউন্ড নাম্বার আছে, স্ট্রং নাম্বার, কিন্তু এই ডোজি লেভেলের নিচে ক্লোজিং দিয়ে মার্কেট পরের ক্যান্ডেল হয়তো আপে যাইতে পারে। আশা করি আমার এই ট্রেডটা উইন ট্রেড হবে। কনফার্মেশনটা একটু কম ছিল, যার ফলে এখানে আমি ট্রেড নিয়েছি মাত্র একটা। ওকে, মার্কেট তার চূড়ান্ত রাউন্ড নাম্বারে চলে গিয়েছে। 1 ঘন্টার একটা বডি লেভেল আছে, যদি বডি লেভেলের উপরে যায়। ওকে, ইউএসডি আইএনআর মার্কেটে আমি এখান থেকে আপে নিয়েছি, কারণ মার্কেট আরেকটু উপরের ওই লেভেলটা টাচ করবে। এই যে এটা টাচ করবে আর কি, 1150 টাচ করেছিল। বাহ, চমৎকার, আমার ট্রেড প্রফিট দিয়েছে অল্প একটুর জন্য। ইউরো ইউএসডি এই মার্কেটে এখান থেকে আপের জন্য ট্রেড নেওয়াই যায়, কারণ এখান থেকে মার্কেটে একটা প্রেশার আসবে, এই গ্রিন ক্যান্ডেলের উইক লেভেল থেকে এখান থেকে একটা আপের প্রেশার আসবে। $114 প্রফিট। এই যে এই পয়েন্টটা দেখে ট্রেড নিয়েছি। মার্কেট এর উপরেই ক্লোজিং দেবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দেখবো আমরা। মার্কেট মনে হবে ম্যাজিকের মতো কাজ করে, কিন্তু আসলে এটাই মানে ওটিসি মার্কেট চলে এইভাবে মূলত। লাস্ট সেকেন্ডে হলেও মার্কেটটা উঠে যাবে আশা করি। আর একটু ওকে, দেখতে পাচ্ছেন আমার যে এন্ট্রি পয়েন্ট, মানে যেখানে আমি দাগ দিয়েছিলাম তার উপরেই ক্লোজিং দিয়েছে। $128 প্রফিট। এটাতে আবারও আপের জন্য ট্রেড নিয়েছি, কারণ শেষ মুহূর্তে যে পরিমাণ বাই প্রেশার ছিল মার্কেটে, এটা কোনোভাবে ট্রেন্ড মানে মার্কেটকে ডাউনে নিতে পারবে না, আপের দিকে যাবে। তাই আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিই। আলহামদুলিল্লাহ, আমার এই ট্রেডগুলো কিন্তু উইন হয়ে যাবে। না টেনে পুরো ভিডিওটা দেখব। আর কয়েকটা ট্রেড আছে মাত্র $150 প্রফিট হতে। ওকে, ডিপ উইন এটা প্রফিট আসলে দেখি কত হয়। 150 হলে স্টপ করে দিব। 139, আরও কিছু বাকি আছে। ওকে, আমি $150 হলে উইথড্রতে চলে যাব। এটা আপে নিয়েছি কারণ হলো এটা একটা ভুল ট্রেড ছিল আমার। এরকম একটা সিচুয়েশনে, অর্থাৎ টুইজার টপ হওয়া সত্ত্বেও মার্কেট আপের দিকে ট্রেড নেওয়া উচিত না। তবে এটা আপে নেওয়া ঠিক আছে, কারণ এটা লজিক আছে। $135, $4 লস হয়ে গিয়েছিল। এটা লজিক হচ্ছে মার্কেট 1 ঘন্টার একটা লেভেল আছে এই জায়গায়, এই ঠিক লেভেলটা থেকে মার্কেট বাধা পেয়ে আপের দিকে যাচ্ছে, তাই আমি যাত্রাপথে ট্রেডটা নিয়েছি। আমার এই ট্রেডটা আশা করি উইন হবে। এখানে 2টা ট্রেড নিয়েছি। এখন আর বড় ট্রেড নেওয়া যাবে না, যেহেতু টার্গেটের কাছাকাছি আছি। এখন বড় ট্রেড নিয়ে লস করলে সেটা রিকভার করা কঠিন হয়ে যাবে, যেহেতু দীর্ঘ সময় ধরে ট্রেড করলে মস্তিষ্ক বিগড়ে যায়, তাই লস করার প্রবণতা থাকে। আমার এই ট্রেড কিন্তু উইন, আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট ক্যান্ডেল যেহেতু ডাউনের দিকে আসতেছিল, আমি এখান থেকে না আপে নিলাম, কারণ মার্কেট এটা একদম টপে আবার যাবে। ওকে, মার্কেট এটা লস দেবে। এই ট্রেডটা এটা একটা লজিং ট্রেড। ওকে, মার্কেটে 15 সেকেন্ডের একটা ট্রেড নিব, 10 সেকেন্ডের ডাউনের জন্য নিব, আর ইসরে আপের জন্য দাগের নিচে নামলে। ওকে, কিন্তু 5 সেকেন্ডের নিব। ওকে, 5 সেকেন্ডের ট্রেড নিয়ে নিলাম। 5 সেকেন্ডের নিচের 2টা উইন হবে। ওকে, নিচের 2টা উইন। এটা 5 সেকেন্ডে কেন নিলাম, কারণ ধারণা ছিল যে অল্প একটু উইক হলেও দিবে। ক্যান্ডেলটা শেষ হওয়া মাত্র একটা অপোজিট ধাক্কা আসবে, ও আরও 45, আরও $5 লাগে। আরও $5 দরকার হয় উইথড্র করতে গেলে। ব্যাপার না, $5 হয়ে যাবে এখনই। মার্কেটে 30 সেকেন্ড আমি ভাঙতে ট্রেড নিব, খুচরা ট্রেড, ওই উইকটাকে টাচ করলে নিব। ওকে ওকে ওকে, 21 সেকেন্ড, 20 সেকেন্ড, 15, 18, 17, 16, 15, দেখি আর উপরে যায় কি না।
13 আমি ক্যান্ডেলের সাথে সাথে সেকেন্ডটা কমাইতেছি আর কি। ওকে 9 সেকেন্ডের একটা ট্রেড নিয়ে নিলাম ডাউনের জন্য। এটা প্রফিট চলে আসবে আশা করি। ওকে, এই খুচরো ট্রেডগুলো মূলত এইভাবেই নিতে হয়। ওকে, 5 সেকেন্ডের একটা ট্রেড নিব। আমার উইথড্র যেহেতু $150 করব, মানে $500 উইথড্র করব, সেহেতু আমাকে বোনাসের টাকাটা বাদ দিলে আর $1 উপরে লাগে। $2 একটা ট্রেড নিলেই হয়ে যাবে। 15 সেকেন্ডের ট্রেড নিব। মার্কেট আরেকটু যাক, আরেকটু যাক, আরেকটু যাক। 18, 17, 16, 15। ওকে, নিয়ে নিলাম। এটা আশা করি প্রফিট দিবে। মার্কেট একটু রিজেকশন দিবে, মানে উইক দিবে আর কি নিচ থেকে। উইকের কারণে এটা প্রফিট হবে। শেষ মুহূর্তে লস দিল, সমস্যা নেই, দিতেই পারে। আমি পরবর্তী ট্রেড $4 এখান থেকে ডাউনে নিব। এটা তো মার্কেট একটা স্ট্রং পয়েন্ট আছে, এটা প্রফিট দিতে বাধ্য মোটামুটি। মার্কেট এই পয়েন্টের নিচেই ক্লোজিং দিবে, এই পয়েন্টের উপরে উঠতে পারবে না, যেহেতু গ্যাপ ডোজি নাই আশপাশে। যে সাপোর্ট নিচে এইটা ব্রেকআউট দিছে এই ক্যান্ডেলে। ব্রেকআউটের পর এটা প্রথমবার রিটেস্ট করে এখন এখানে একটা অপোজিট কালার ক্যান্ডেল তৈরি করবে। মার্কেটের একটা রেড ক্যান্ডেল হবে। ওকে, আমার ট্রেড কিন্তু শেষ মুহূর্তে এটা যাক প্রফিট দিছে। যাক, শেষ মুহূর্তে হলেও প্রফিট দিছে। ওকে, এখন 148 কি ব্যাপার, $2 কম কেন? তাহলে $2 জন্য $3 ট্রেড প্লেস করতে হবে। আমি মার্কেটই করে দিলাম। এটা এই পয়েন্টটা থেকে মার্কেট ডাউনের দিকে আসবে। এই ডোজি ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেলের মাথায় যখন রেড ডোজি হয়, পরের ক্যান্ডেল রিভার্স করে, অর্থাৎ রেড হয়। এটা একটা রেড ক্যান্ডেল হবে শেষ মুহূর্তে আশা করি। মার্কেট একটা প্রেশার আসবে, দেখা যাক। ওকে, আর এটা লস দিয়ে দিবে শেষ মুহূর্তে, যেহেতু উঠেছে আর নামবে বলে মনে হচ্ছে না। অল্প একটুর জন্য লস দেয়। ওকে, এখন তো মার্কেট প্রফিট দিতে বাধ্য। আমি এখানে ডাবল ট্রেড নিয়েছি। এই যে এটা এখন প্রফিট দিতে বাধ্য। এটা প্রফিট আসলে $150 হয়ে যাবে প্রফিট। আমার টাকাটা উইথড্র করে নিতে পারবো এখন। এটা ছিল ইরোর ক্যান্ডেল, এখন এটা একটা রেড ক্যান্ডেল হবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। ওটিসি মার্কেটে এমটিজি নিতে হয়, তবে আমি এমটিজি ইউজ করি না সাধারণত। পার্সোনাল ট্রেডের সময় মাঝে মাঝে করা হয়, খুব বেশি না। তো আপনি যদি আমার সঙ্গে থেকে ট্রেড করতে চান তাহলে $145 তো এআরএস মার্কেটের একটা সুযোগ আসছে, ওই সুযোগ আর নিব না এখন, যেহেতু আমার এটা প্রফিট আসলে টিপি হিট করে যাবে। 45। ওকে, কী ব্যাপার, 48 কেন? তো 50+ হওয়ার কথা। ওহো, 33%-এর মার্কেট। শেট, খেয়াল করি নাই। তাই তো বলি, $3 ট্রেড প্লেস করে $4 পাই, বিষয়টা আমার নজরে পড়ে নাই এতক্ষণ। যাই হোক, $3 একটা ট্রেড প্লেস করে দিলাম। AUD USD 89%-এর মার্কেটে। এটা প্রফিট আসলে হয়ে যাবে। যদি এটা লস হয়, $4 করে 2টা ট্রেড নিব, ইনশাল্লাহ প্রফিট দিয়ে দিবে। সেটা ততক্ষণে হয়ে যেত, আমি পার্সেন্টেজটা খেয়াল করি নাই, শুধু ওই মার্কেটে সময় দিলাম। $3 করে ট্রেড নিচ্ছি আর $4 পাচ্ছি, বিষয়টা যাই হোক, এটা প্রফিট আসলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ $150 প্রফিট। এখন আমি উইথড্রতে চলে যাব। 500 বরাবর $500 উইথড্র দিব। ওকে, এখানে আমি বাইন্যান্স সেট করে দিব, নিরাপত্তার স্বার্থে ব্লার করে দিলাম, যেন আমার ব্যক্তিগত তথ্যগুলো কেউ দেখতে না পারে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এখন কনফার্ম করে দিব, দিয়ে ইমেল থেকে নোটিফিকেশন আসছে, ইমেল থেকে আমি পিনকোডটা নিয়ে যাব, পিনকোডটা বসিয়ে দিব। প্রথমে একটি পিন ভুল হয়েছিল, মানে আগে কপি করা ছিল, ওইটাই দিয়ে দিয়েছিলাম।
যাই হোক দেখতে পাচ্ছেন $350 উইথড্র ছিল 20:36 আর এখন উইথড্র হয়েছে 23:19। 3 ঘন্টার প্লাস আর কি, 3 ঘন্টা প্লাস উইথড্র থেকে উইথড্র করা, মানে ডিপোজিট থেকে উইথড্র পর্যন্ত। তো এই ছিল আমাদের পুরো ভিডিও। আমাদের আজকের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার সঙ্গে থেকে, আমার টিমে থেকে আমার সাথে লাইভ ট্রেড করতে চান, তাহলে টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন। আর যদি টেলিগ্রামের লিঙ্কটি কাজ না করে, টিকটকের বায়ো থেকে লিঙ্কটি কপি করে ব্রাউজারে পেস্ট করবেন, তখন কাজ করবে। তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।